Hello everyone, welcome to our YouTube channel Physics Unveiled. তোমরা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করেছো বা অবশ্যই তোমাদের এই জিনিসটার সঙ্গে অবশ্যই পরিচিত হওয়া উচিত। কিরকম জিনিসটা? যে মনে করো যে পুকুরের জলে বা নদীর জলে আমরা কি দেখি যে অনেক সময় বিভিন্ন ধরনের হচ্ছে কি কীট পতঙ্গ, যেমন ধরো বিভিন্ন ধরনের ইনসেক্ট, সেটা মাকড়সা হতে পারে, সেটা কোনো মশা হতে পারে, কোনো হচ্ছে কি মাছি হতে পারে। তাহলে যখনই হচ্ছে কি দেখি যে কোনো একটা পুকুরের হচ্ছে কি জলের যে উপরে সারফেস থাকে, যে মুক্ত পৃষ্ঠটা থাকে ফ্রি সারফেস, সেই ফ্রি সারফেসের উপর যখন কোনো কীট পতঙ্গ, মশা মাছি মাকড়সা ইত্যাদি হচ্ছে কি পড়ে, তখন আমরা একটা জিনিস কি লক্ষ্য করি যে যে অংশে জলের হচ্ছে কি, যে অংশে সেই কীট পতঙ্গের হচ্ছে কি পা বা শরীর হচ্ছে কি টাচ করে, সেই অংশটা কি নিচের দিকে কি হয়, একটু নিচের দিকে নেমে যায়, তাই কি না? তাহলে এই যে ওয়াটারের হচ্ছে কি সারফেসটা নিচের দিকে নেমে গেল, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে তারা কিন্তু কি হয়, সেই ওয়াটারের মধ্যে কিন্তু ডুবে যায় না, তারা কিন্তু সেই ওয়াটারের মধ্যে দিয়ে হেঁটে বেড়াতে পারে, তাই কি না? এই জিনিসটা লক্ষ্য করছে কিনা? তো এটা কি কারণে হয়? তাহলে একটা তরলের একটা লিকুইডের হচ্ছে কি এটা কোন ধরনের হচ্ছে কি প্রপার্টি, যাতে করে যে কোনো হচ্ছে কি কীটপতঙ্গ কি হয় অনায়াসে সে হচ্ছে কি তরলের মধ্যে দিয়ে হচ্ছে কি আহ, হাঁটাচলা হচ্ছে কি করতে হচ্ছে কি পারে। তো সেই টপিকটা হচ্ছে কি সারফেস টেনশন। তো আজকে আমরা এই লেকচারটা শুরু করবো কি সারফেস টেনশন অর্থাৎ পৃষ্ঠটান দিয়ে। কি সারফেস টেনশন বাংলাতে লিখি পৃষ্ঠটান। ইংরেজিতে যেটাকে আমরা বলি কি সারফেস টেনশন। তো কিরকম বললাম ঘটনাটা, যে মনে করো এরকম হচ্ছে কি পুকুরের মধ্যে হচ্ছে কি একটা জলের হচ্ছে কি সারফেস ব্যবস্থা, জল আছে এইভাবে, ঠিক আছে? তো এটা আমরা ধরলাম হচ্ছে কি জলের একদম হচ্ছে কি ফ্রি সারফেস, একদম হচ্ছে কি মুক্ত পৃষ্ঠ, তাই কি না? ওকে। তো আমি কি বললাম যে এই মুক্ত পৃষ্ঠের মধ্যে যদি কোনো হচ্ছে কি কি করে কোনো ইনসেক্ট যদি এসে কি হয় পরে, তাহলে কি দেখা যায় যে যে অংশে এই ইনসেক্টের হচ্ছে কি কোনো অঙ্গ, কোনো শরীরের যে সমস্ত অঙ্গগুলো হচ্ছে কি থাকে টাচ অবস্থা থাকে সেই সারফেসের সঙ্গে, তো দেখা যায় কি যে দেখা যাবে এই যে সারফেসটা, এই সারফেসটা এখন এই জায়গায় কিরকম হয়ে গেছে, এইরকম হচ্ছে কি এরকম হচ্ছে কি সারফেসটা এরকম হয়ে গেছে, তাই না? আমরা অনেক সময় লক্ষ্য করি যে যে অংশে এই হচ্ছে কি ইনসেক্টটা হচ্ছে কি করে সারফেসের যে অংশ হচ্ছে কি থাকে সেই অংশটা হচ্ছে কি এরকম হচ্ছে কি হয়ে যায়, তাই কি না? তো একটা জিনিস এবার কল্পনা যদি করি, আমি তোমার যদি এই জিনিসটা একটা বলি যে মনে করো এইদিকে একটা প্লেয়ার আছে, এইদিকে একটা হচ্ছে কি আমি প্লেয়ার রাখলাম, তাহলে এই প্লেয়ার সঙ্গে এই প্লেয়ার আমি কি করলাম টান টান করে একটা রবারের হচ্ছে কি পাত আমি হচ্ছে কি বেঁধে দিলাম, ঠিক আছে? তাহলে এই রবারের পাতের মধ্যে যদি আমি কোনো একটা এখন বস্তুকে হচ্ছে কি রেখে দিই, একটা এম ভরের বস্তুকে আমি কি করলাম রেখে দিলাম, তাহলে এই রবারের পাতটা এখন যেরকম দেখতে হবে, কিরকম দেখতে হবে, এরকম হচ্ছে কি দেখতে হয়ে যায় না? তাহলে অবশ্যই এই রবারের হচ্ছে কি পাতটা হচ্ছে তখন কি থাকে টান টান অবস্থা, একটা টান টান অবস্থা অনুভব করে, তাই কি না? তাহলে ঠিক তেমনি এই যে ওয়াটারের যে ফ্রি সারফেসটা অর্থাৎ এই যে মুক্ত পৃষ্ঠটা, এই মুক্ত পৃষ্ঠটা কি এখন টান টান অবস্থায় থাকে, টান টান অবস্থা সৃষ্টি হয়, টান টান অবস্থায় থাকে। তাহলে এই টান টান অবস্থায় থাকা মানে থাকছে, অর্থাৎ এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে কি জাস্ট একটা রবারের যে পাত আছে, রবারের পাতের মতো আচরণ করছে কিনা দেখো, এই যে রবারের পাতটা এই রবারের পাতের মতো আচরণ করছে, তাহলে বলতে পারি এটা জাস্ট কার মতো আচরণ করছে, রবারের একটা পাতের মতো আচরণ করছে, রবারের পাতের মতো আচরণটা, তাই কি না? তা এই যে ওয়াটার হচ্ছে কি সারফেসে অর্থাৎ জলের হচ্ছে কি মুক্ত পৃষ্ঠে, বা তোমরা যে কোনো লিকুইড ধরে নাও, যে কোনো তরলের ক্ষেত্রে তার হচ্ছে কি মুক্ত পৃষ্ঠে যে টানটা হচ্ছে কি, তাই যে টানের কথা আমরা বলি সেটাকে বলছি আমরা কি পৃষ্ঠ টান। বোঝা গেল কি? তাহলে পৃষ্ঠ টানটা কি? ওকে।
তা এটা হয়ে গেল কি পৃষ্ঠ টান। আমি আরো জিনিসটাকে ভালো করে ফিল করাবো, জাস্ট তোমরা বুঝে নাও যে জিনিসটা একটা জলের মধ্যে মাকড়সা টাকড়সা অনেক কীটপতঙ্গ পড়ে, তার ফলে দেখি যে তারা অনায়াসে সেগুলোর মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে ছোটাছুটি করতে থাকে। এটা কি কারণের জন্য? তাহলে ওই লিকুইডটা বা হচ্ছে কি লিকুইড বা তরলের হচ্ছে কি থাকে একটা প্রপার্টি যেটার নাম হলো কি সারফেস টেনশন পৃষ্ঠটান, যার জন্য কি এরকম ঘটনা কি হয়ে হচ্ছে কি থাকে। ওকে, তারপর আরেকটা জিনিস আমরা অবশ্যই লক্ষ্য করছি, কিরকম জিনিস, যে ধরো যে মেঘ থেকে হচ্ছে কি বৃষ্টি পড়ছে, তো যখন বৃষ্টি হচ্ছে পরে, তো বৃষ্টির যে ফোঁটাগুলো বা বৃষ্টির যে কণাগুলো সেগুলো কিরকম আকার ধারণ করে বলতো? এগুলো ইন্টারেস্টিং, খুবই বোঝার চেষ্টা করো যে মেঘ থেকে যখন বৃষ্টি হয় তখন জলের ফোঁটাগুলো কিরকম, এরকম গোলাকার আকার ধারণ করে, তাই না? এরকম গোলাকার আকার ধারণ করে কিনা? তাছাড়া তুমি এমনি জলের কণা দেখবে, আর একটু পরিমাণ বা খুব অল্প পরিমাণে যদি তুমি পারদকে নিয়ে দেখো, তাহলে পারদের যে হচ্ছে শেপটা সেটা কিন্তু কি একটা গোলাকার আকার ধারণ করে। তাহলে এই যে লিকুইডের হচ্ছে কি গোলাকার আকার হচ্ছে কি ধারণ করার পিছনে কিন্তু দায়ী কি পৃষ্ঠটান। তাহলে যে কোনো হচ্ছে কি তরল, যে কোনো তরলের ক্ষেত্রে হচ্ছে কি একটা ভালো প্রপার্টি কি, তারা হচ্ছে কি চাই সবসময় হচ্ছে কি গোলাকার শেপ আকার ধারণ করে, আর এই গোলাকার শেপটা হচ্ছে নেওয়ার কারণটা হলো কি পৃষ্ঠটান। তাহলে এখন হচ্ছে কি তোমাদের মনে অবশ্যই এই কোশ্চেনটা হচ্ছে কি জাগা অবশ্যই উচিত, যে দাদা যে আমরা এই যে গোলাকার বলছি, তাহলে একটা হচ্ছে কি তরলের হচ্ছে কি যে শেপটা সেটা গোলাকার হতে যাচ্ছে, তাহলে গোলাকার হচ্ছে কি বাদ দিয়ে আরো তো বিভিন্ন আকৃতি বিশিষ্ট বস্তু হতে পারে, সে নিতে পারে, যেমন সিলিন্ড্রিক্যাল আছে, তাই কি না? সিলিন্ড্রিক্যাল চৌম্বকীয় হতে পারে, তারপর কোণ শঙ্কুর মতো হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে। কিন্তু সেই লিকুইডের শেপটা অলওয়েজ কেন গোলাকার হয়, কেন স্ফেরিক্যাল শেপ আকার নেয়, তাই কি না? ওকে, তাহলে এর কারণটা হলো কি, যে আমরা যত আকৃতি বিশিষ্ট যতগুলো হচ্ছে কি জিনিস দেখতে পাই, যেমিতি যতগুলো জিনিস আমরা দেখতে পাই, তাহলে তাদের হচ্ছে কি সম আয়তন বিশিষ্ট বিভিন্ন বস্তুর যে আকৃতি আছে, সেই আকৃতির মধ্যে যদি গোলাকার বস্তু যদি আমরা আকৃতির কথা কল্পনা করি, তাহলে সেই গোলাকার হচ্ছে কি বস্তুর ক্ষেত্রফল হচ্ছে কি সব থেকে হচ্ছে কি কম। কি বললাম? যতগুলো আকৃতি বিশিষ্ট বস্তু থাকবে তার থেকে হচ্ছে কি গোলাকার আকৃতি বিশিষ্ট বস্তুর হচ্ছে কি ক্ষেত্রফল কম। তাহলে দাদা একটা ভালো জিনিস তো মনে করে গেল, একটা ভালো জিনিস আইডিয়া আসলো। তাহলে যত লিকুইড বা যত তরল আছে তারা কি চায়, অলওয়েজ কম ক্ষেত্রফল যুক্ত হচ্ছে কি শেপ আকার ধারণ করার চেষ্টা করে। তাহলে কম ক্ষেত্রফল যুক্ত শেপের মধ্যে কোনটা আমরা পাচ্ছি, গোলাকার শেপ বা স্ফেরিক্যাল হচ্ছে শেপটা পাচ্ছি। তো এই জন্যই কি হয়, বিভিন্ন হচ্ছে কি তরলগুলো কি চায়, অলওয়েজ হচ্ছে কি গোলাকার বা হচ্ছে কি স্ফেরিক্যাল হচ্ছে কি শেপের হচ্ছে কি ধারণ হচ্ছে কি নেয়, আর যেটা হচ্ছে করতে সাহায্য করে আমাদের হচ্ছে কি এই পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান কি, তাহলে পৃষ্ঠটান হচ্ছে কি তরলের এমন একটা হচ্ছে কি প্রপার্টি, যে প্রপার্টিটা কি করে, সেই তরলের হচ্ছে কি যে সারফেস বা তরলের হচ্ছে কি মুক্ত পৃষ্ঠ কি করে অলওয়েজ তার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাকে কি করে কমানোর চেষ্টা করে বা সংকুচিত করার হচ্ছে কি চেষ্টা হচ্ছে কিন্তু করে। ঠিক আছে, তো ক্ষেত্রফল সম্পর্কে এই সমস্ত বেসিক আইডিয়া গুলো জানে নেব। তো এই যে পৃষ্ঠটান সম্পর্কে, ওকে, তো এই যে পৃষ্ঠটান সম্পর্কে আমরা আলোচনা করছি, এই পৃষ্ঠটান হচ্ছে কি উৎপত্তির কারণটা কি, আমরা কি বলবো এখন পৃষ্ঠটান উৎপত্তির হচ্ছে কি কারণ। পৃষ্ঠটান উৎপত্তির কারণ, কি কারণে কোন একটা তরলের হচ্ছে কি সারফেসে এই হচ্ছে কি পৃষ্ঠটানের হচ্ছে কি উদ্ভব হচ্ছে, তাই কি না? তো তার আগে এই পৃষ্ঠটানের উৎপত্তির কারণ জানার আগে আমাদের হচ্ছে কি দুইটা ফোর্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে। কয়টা? দুইটা, বেশি না, দুইটা ফোর্স। তো এক নম্বর যে ফোর্সটা আমরা আলোচনা করব সেই ফোর্সটার নাম হলো কি কোহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স বা যেটাকে আমরা বাংলা বলি হচ্ছে কি সংশক্তি বল, সংশক্তি বল, ঠিক আছে, কোহেসিভ ফোর্স। দুই নম্বর যে বলটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটার নাম হলো কি অ্যাডহেসিভ ফোর্স, যেটাকে আমরা বাংলায় বলে হচ্ছে কি আসঞ্জন।
আসঞ্জন বল বা যেটাকে বলা হয় অ্যাডিসিভ ফোর্স। তাহলে এই কোহেসিভ ফোর্স সংশক্তি বল আর অ্যাডিসিভ ফোর্স আসঞ্জন বল কি, তাই না? চলো একটা ভালো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। লাগবে কাছে অবশ্যই মনে রাখবে এগুলো জিনিস। তো আমি মনে করলাম যে এটা হলো আমার একটা হচ্ছে কি একটা কঠিন অনুভূমিক তল, ঠিক আছে? তাহলে এই কঠিন হচ্ছে কি অনুভূমিক তলের উপর হচ্ছে কি দিয়ে হচ্ছে কি করছে কোন একটা লিকুইড হচ্ছে কি প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে এই যে লিকুইড গুলো যে প্রবাহিত হচ্ছে, তাহলে নিশ্চয়ই যে অনুভূমিক তলটা আছে সেই অনুভূমিক তলটার হচ্ছে একদম গায়ে ঘেঁষে কিছু কিছু হচ্ছে কি আহ তরলের হচ্ছে কি কণা কিন্তু কি করছে আসবে অবশ্যই, তাই কি না? তাহলে আমি ধরলাম এই তরলের হচ্ছে কি কণাটাকে আমি এখানে কল্পনা করে নিলাম। তাহলে এই যে তরলের কণা আর এই যে তোমার অনুভূমিক তলটা নিয়েছে কঠিন তল, এই কঠিন হচ্ছে কি তলের হচ্ছে কি যে কণা, তাহলে এই তরলের কণা আর হচ্ছে কি কঠিন যে তলটা আমি কল্পনা করেছি তার হচ্ছে একটা কণার এই দুটো কণা হচ্ছে কি করে পরস্পরের মধ্যে যে আকর্ষণ বল, তারা একে অপরের মধ্যে যে আকর্ষণ বলটা হচ্ছে কি করে ক্রিয়া করে তাদের মধ্যে, সেটাকে আমরা বলছি কি অ্যাডিসিভ ফোর্স বা হচ্ছে আসঞ্জন হচ্ছে কি বল। তাহলে ভিন্ন ধর্মী, দেখো এটা ওয়াটার মলিকিউল, এটা হচ্ছে কি সেই কঠিন অনুভূমিক হচ্ছে কি তলের হচ্ছে কি অণুর মধ্যে, তাই কি না? তো নিশ্চয় কি ভিন্ন ধর্মী, তাহলে ভিন্ন ধর্মী অণুর মধ্যে ক্রিয়াশীল বলকে আমরা বলি কি মধ্যে ক্রিয়াশীল ক্রিয়াশীল বল হলো কি আসঞ্জন বল। ওকে, তাহলে ভিন্ন ধর্মী অণুর মধ্যে তাহলে যে আকর্ষণ বল কাজ করে তাকে আমরা হচ্ছে বলি কি আসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্স। তার ঠিক তেমনি এই যে লিকুইডের হচ্ছে কি কণা এখানে আছে, এই যে তরলের কণা আর এই যে তরলের হচ্ছে কি কণা, এটা একটা লেয়ার এটা একটা লেয়ার, এই লেয়ারের এই কণা আর এই লেয়ারের হচ্ছে কি এই কণার মধ্যে হচ্ছে কি এক ধরনের হচ্ছে কি করে আকর্ষণ বল হচ্ছে কি কাজ করে। তাহলে এটা হচ্ছে কি তরল কণা, এটা হচ্ছে কি তরল কণা, তাহলে দুটাই হচ্ছে তরল কণা যদি হয়ে থাকে তাহলে এটা এটা কি হয়ে গেল সমধর্মী। তাহলে এই সমধর্মী অণুর মধ্যে ক্রিয়াশীল বল, সমধর্মী অণুর মধ্যে ক্রিয়াশীল যে বল সেই বলটাকে আমরা হচ্ছে কি বলছি কি সংশক্তি বল বা হচ্ছে কি কোহেসিভ হচ্ছে কি ফোর্স। তাহলে এই কোহেসিভ ফোর্স আর অ্যাডিসিভ হচ্ছে ফোর্সের হচ্ছে কি কনসেপ্টটা কিন্তু অবশ্যই আমাদের জানা দরকার। কিন্তু আমরা পৃষ্ঠটানের উৎপত্তির কারণ যদি ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের এই কোহেসিভ ফোর্সটা এখন কি করবে অনেকটা হচ্ছে কি কার্যকর বলে মনে হবে। কিরকম ভাবে চলো দেখি। তো আমি কি করলাম একটা একটা কন্টেইনার একটা পাত্র আমি নিলাম, এবার এই হচ্ছে কি পাত্রের মধ্যে আমার কি আছে কিছু হচ্ছে কি লিকুইড হচ্ছে কি পরিপূর্ণ আছে। ওকে, আর এটা হলো একদম হচ্ছে কি ফ্রি সারফেস। তাহলে এখন যদি আমি এই যে পাত্রটার মধ্যে থাকা এই যে তরলগুলো আছে বা লিকুইডগুলো আছে, তাহলে লিকুইডের এই অভ্যন্তরণে আমি যদি কোনো একটা হচ্ছে কি কণাগুলো যদি আমি কি করি কনসিডার করি যদি বিবেচনা করি, তাহলে এই যে কণাটার উপর এই কণাটা হচ্ছে কি চারিদিকে হচ্ছে কি আর অনেকগুলো হচ্ছে কিন্তু কি তরলের হচ্ছে কি কণা আছে। তাহলে সেই তরলের কণাগুলো আর একটা তরলের কণা আর একটা তরলের কণার মধ্যে কি ধরনের একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকে কোহেসিভ ফোর্স থাকে। তাহলে নিশ্চয়ই এই পাশের যে কণাগুলো আছে তাকে কি করবে এইদিকে টানবে, উপর দিকে গুলো এইদিকে টানবে, এই সাইডে গুলো এইদিকে নিচের গুলো এইদিকে, এইভাবে এইভাবে কি করবে এই কণাটাকে হচ্ছে কি চারিদিক থেকে তরলের হচ্ছে কি অণুগুলো বা কণাগুলো কি করবে এই হচ্ছে কি কণাটাকে হচ্ছে কি করবে টানার হচ্ছে কি চেষ্টা করবে। তাহলে এই যে কণাটার উপর যদি নেট বল যদি আমি দেখি, নেট কোহেসিভ ফোর্স যদি দেখি, এফ নেট যদি দেখি, লব্ধি বল যদি দেখি, তাহলে সব দিক থেকে তো যে মলিকুল গুলো এর উপর হচ্ছে কি কোহেসিভ ফোর্স অ্যাপ্লাই করছে সেটা কি হবে এটা এটা এইদিকে, তার মানে কি এটা এইদিকে,
তাহলে কি করছে, একটা অপরকে কি করছে, ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাহলে ওভারঅল এই অণুটার মধ্যে যে নেট কোহেসিভ ফোর্স থাকবে সেটা কত হয়ে যাবে, 0। ওকে, তাহলে এটা হয়ে গেল 0। কিন্তু আমি যদি এই একদম হচ্ছে তরলের সারফেসে যদি কোনো একটা হচ্ছে কি অণুর কথা হচ্ছে কি কল্পনা করি, আমি কি করলাম, একটা অণুর কথা হচ্ছে কি সেখানে কি কল্পনা করলাম বা বিবেচনা করে নিলাম। ওকে, তাহলে এই যে অণুটার হচ্ছে কি উপরের সাইডে বা উপরের দিকে, সেখানে তো কিন্তু আর কোনো জলের হচ্ছে কি বা কোনো তরলের হচ্ছে কি কণা তো আর নেই, উপরে কোনো তরল তো নেই আর, কিন্তু নিচের দিকে হচ্ছে কি এই তরলের কণাগুলো আসছে। তাহলে নিচের দিকে এই যে তরলের কণাগুলো রয়েছে এগুলো কি করবে, তাকে হচ্ছে কি কোহেসিভ ফোর্স দ্বারা নিচের দিকে আকর্ষণ করার চেষ্টা করবে। তাহলে একে এভাবে আকর্ষণ করবে। তাহলে এই কণাটার উপর কিন্তু যে নেট ফোর্সটা, সেই নেট কোহেসিভ ফোর্স কিন্তু আর 0 হবে না, নট ইকুয়ালস টু হচ্ছে কি 0। তাহলে 0 কিন্তু আর হবে না। তাহলে 0 যদি না হয় তাহলে নিশ্চয়ই এই যে সারফেসের মধ্যে থাকা এই তরল কণাটার উপর নিচের দিকে কি থাকবে, একটা নেট ফোর্স আমি পেয়ে যাব। তাহলে নিচের দিকে এই এফ নেট বলটা কাজ করছে। তাহলে যখনই নিচের দিকে এই এফ নেট বলটা কাজ করবে তাহলে কি করবে, এই জায়গার অংশটাকে কি করবে, ছোট করার চেষ্টা করবে, সংকুচিত করার চেষ্টা করবে। তাহলে যদি সংকুচিত করার চেষ্টা করে, যদি কমানোর চেষ্টা করে, তাহলে কি করবে, ওই জায়গার ক্ষেত্রফলটাকে কমানোর চেষ্টা করবে। তাহলে এই হচ্ছে কি বলটাই কি করছে, কোহেসিভ ফোর্সটা কি করছে, এই জায়গায় হচ্ছে কি ক্ষেত্রফলটাকে কি করছে, কমানোর চেষ্টা করছে। তাহলে ক্ষেত্রফল যদি কমানোর চেষ্টা করে তাহলে কি বললাম আমি, পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান কি করে, কোন একটা সারফেসের হচ্ছে কি করে, যে কি করে, তার হচ্ছে কি ক্ষেত্রফলটা কমানোর চেষ্টা করে। তার মানে অবশ্যই এই যে কোহেসিভ ফোর্স, নেট যে কোহেসিভ ফোর্সটা নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে, তার জন্য কিন্তু কি এই যে তরলের যে উপরের সারফেস বা মুক্ত পৃষ্ঠ, সেই মুক্ত পৃষ্ঠের মধ্যে কিন্তু উৎপন্ন হচ্ছে, উৎস হচ্ছে কার, সারফেস টেনশন, অর্থাৎ পৃষ্ঠ হচ্ছে কি টানের। তাহলে পৃষ্ঠ টানের উদ্ভবের কারণ কি জানা গেল অবশ্যই, কি কারণ, কোহেসিভ হচ্ছে কি ফোর্স। তাহলে দেখো শুধুমাত্র হচ্ছে কি সারফেসের মধ্যে কিন্তু পৃষ্ঠ টানে কিন্তু উদ্ভব হচ্ছে, কারণ কোহেসিভ নেট ফোর্সটা কিন্তু নিচের দিকে আসছে। কিন্তু যদি আমি এর মধ্যে যদি দেখি বা কোনো এর ভিতরে যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো পৃষ্ঠ টান বা সারফেস টেনশন কিন্তু নেই। বুঝা গেল কি? এবার দেখো, চলো আমি এই পাত্রটার মধ্যে হচ্ছে কি জলটা নিয়েছি, ঠিক আছে। তা দেখো তুমি যদি কোনো একটা গ্লাসের মধ্যে যদি জল নাও, আর সেই গ্লাসটাকে এরকম, তোমার গ্লাসটা তুমি হচ্ছে গ্লাসটার মধ্যে জল নিয়ে এসো, আর তুমি এভাবে সামনের দিকে ভেবে দেখছো, তাহলে এই যে তুমি যদি দেখো তাহলে কি হবে, যে ওখানে যে প্রথম যে জলের যে সারফেসটা, সেটা কি থাকবে, এরকম হচ্ছে কি আকার ধারণ করে থাকে না, একটা গোলাকার আকার ধারণ করে থাকে, এরকম আকার ধারণ করে থাকে, তাই কি না? তো এটাকে যদি আমরা ভালো মতো লক্ষ্য করে দেখি তাহলে কি গোলাকার ধারণ করে থাকে। তো আমি কি করলাম, যে আমি এই যে সারফেসটাকে আমি কি জাস্ট কি করলাম, ইমাজিন করলাম, এবং এর হচ্ছে কি এই বরাবর আমি একটা হচ্ছে কি করলাম, রেখা কল্পনা করলাম। কি করলাম, একটা রেখা কল্পনা করে নিলাম। তাহলে এই রেখাটা যদি আমি কল্পনা করি, তাহলে এর চারপাশে যে সমস্ত মলিকুল গুলো আছে, তাহলে এর মধ্যে থাকা, এই রেখার মধ্যে থাকা বিভিন্ন মলিকুল আছে। তাহলে এই এই রেখার হচ্ছে কি এই সাইডে যে সমস্ত আমরা মলিকুল বা আমরা হচ্ছে কি তরলের হচ্ছে কি কণার কথা বিবেচনা করব, তাহলে সেগুলো কি করবে, একে হচ্ছে কি এইদিকে টানার চেষ্টা করবে, তাই কি না? ঠিক তেমনি এইদিকে যে সমস্ত পার্টিকেল বা কণাগুলো রয়েছে তরলের, সেগুলো এইদিকে টানার চেষ্টা করবে। ভাবো এটা কিন্তু এভাবে সারফেসটা আছে কিনা, এই সারফেস এরকম নিচের দিকে, এই সমস্ত বর্গ কিন্তু কি নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে, এটাও নিচের দিকে, এটাও নিচে, যা আমি তোমার কি হচ্ছে এটা ওভারভিউ দেখাচ্ছি, তোমাদেরকে কি বড় করে দেখাচ্ছি, কিন্তু এই যে বলের দিকগুলো আমি দেখাচ্ছি সেগুলো কিন্তু নিচের দিকে। তার জন্য নেট বলটা আমরা কি পাবো, নিচের দিকে পাবো, তাই কি না? তোমরা ভাবছো এটা এইদিকে, এটা এদিকে ফলস কি হবে, 0 না। আমরা জাস্ট ওই সারফেসটাকে ওভারভিউ করে কি দেখার চেষ্টা করছি, বড় করে চেষ্টা করছি। কিন্তু যদি সারফেসটার কথা আমি কল্পনা করি, আর ওখানে যদি একটা কণা যদি কল্পনা করি, তাহলে দেখবো তার নিচে থাকা কণাগুলো, নিচে থাকা যে যে সমস্ত জলের বা তরলের যে কণাগুলো থাকবে, তারা কি করবে, এই ফোর্সটা লাগানোর চেষ্টা করবে। তাহলে এই যে বলগুলো, সেই বলগুলোকে নিচের দিকে কিন্তু ক্রিয়াশীল হচ্ছে। ওকে, আমি ধরলাম যে এই যে পুরো রেখাটার উপর যে বল প্রয়োগ করছে, সমস্ত হচ্ছে কি মলিকুল গুলো মিলে, সেটা হয়েছে কত, এফ। হুম, তাহলে আমি এই যে রেখাটা কল্পনা করেছি, এই রেখাটার হচ্ছে কি দৈর্ঘ্য আমি ধরে নিলাম কত, ধরি এর দৈর্ঘ্য হচ্ছে কি কত,
দৈর্ঘ্য সমান সমান হচ্ছে কি এল। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এল দৈর্ঘ্য বিশিষ্ট, এল দৈর্ঘ্য বিশিষ্ট কল্পনাশীল বা কল্পনাকৃত যে রেখাটার উপর ক্রিয়াশীল বল, এল দৈর্ঘ্য বিশিষ্ট রেখার উপর ক্রিয়াশীল বল সমান সমান কত, এফ। তাহলে এই একক দৈর্ঘ্য বিশিষ্ট আমরা একটা রেখাকে যদি কল্পনা করি, তার উপর ক্রিয়াশীল যে বলটা সেটা হয়ে যাবে কত আমাদের, এফ বাই হচ্ছে কি এল। এই একক দৈর্ঘ্য বিশিষ্ট এই রেখার উপর ক্রিয়াশীল যে বলটা, নেট যে কোহেসিভ ফোর্সটা, এটাকে আমরা হচ্ছে কি বলে থাকি হচ্ছে কি পৃষ্ঠ হচ্ছে কি টান। অর্থাৎ কোন একটা লিকুইডের হচ্ছে কি সারফেসে হচ্ছে পৃষ্ঠ টান আমরা ডিফাইন করে থাকি। তার উপরে যদি আমরা একটা একক হচ্ছে কি দৈর্ঘ্যের রেখা যদি কল্পনা করে থাকি, তাহলে সেই রেখার উপর অনুভূমিক ভাবে স্পর্শকীয় ভাবে প্রযুক্ত হচ্ছে কি নেট হচ্ছে কি বলকে আমরা বলি হচ্ছে কি পৃষ্ঠ হচ্ছে কি টান। তাহলে পৃষ্ঠ টান সমান সমান কি বল বাই দৈর্ঘ্য, অর্থাৎ এফ বাই হচ্ছে কি এল। তাহলে এটা হচ্ছে কি আমরা এইভাবে হচ্ছে কি পৃষ্ঠ টানকে হচ্ছে কি ডিফাইন করি, তাই কি না? পৃষ্ঠ টানের ফিল তোমাদের অলরেডি করিয়েছি, এবং পৃষ্ঠ টান হচ্ছে কি কিভাবে হচ্ছে কি বের করতে হয় তার হচ্ছে কি ফর্মুলা হলো হচ্ছে কি এটা। ওকে, তাহলে পৃষ্ঠ টানের ফর্মুলা আমরা দেখে নিলাম। পৃষ্ঠ টান সমান সমান কি বল বাই দৈর্ঘ্য। পৃষ্ঠ টান সমান সমান বল বাই দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এখন এই পৃষ্ঠ টানের হচ্ছে কি একক সম্পর্কে আলোচনা করি, তাহলে একক প্রথমে হচ্ছে কি এসআই ইউনিট সিস্টেমে যদি দেখি, তাহলে বলের হচ্ছে একক কি, বলের একক আমরা কি জানি, নিউটন, আর দৈর্ঘ্য একক হচ্ছে কি মিটার, তাহলে এটা সমান সমান বলতে পারি নিউটন পার মিটার। ঠিক তেমনি সিজিএস পদ্ধতিতে দেখি, সিজিএস পদ্ধতিতে কি হবে, ডাইন পার কত হবে, সেন্টিমিটার, ডাইন পার হচ্ছে কি সেন্টিমিটার। ওকে, তাহলে যদি মাত্রা, তাহলে মাত্রা, বলের মাত্রা হচ্ছে কি কত, এম এল টি ইনভার্স 2 বাই হচ্ছে কি দৈর্ঘ্য এল। তাহলে এল এল কেটে যাবে, মাত্রা চলে আসবে হচ্ছে কি এম টি ইনভার্স হচ্ছে কি 2। তাহলে হচ্ছে কি পৃষ্ঠ টান সম্পর্কিত এই সব কিছু হচ্ছে কি বেসিক হচ্ছে কি আমরা আলোচনা করে নিলাম। তাহলে এবার হচ্ছে কি যদি কি হয় যে পৃষ্ঠ টানের হচ্ছে কি পরিবর্তন কি হতে পারে না, যেমন ধরো যে আমি যে তরলটা ব্যবহার করেছি সেই তরলে আমি তাপমাত্রা হচ্ছে কি করলাম, বৃদ্ধি করে দিলাম, তাহলে এই পৃষ্ঠ টানের কি পরিবর্তন হবে না? তাহলে দেখতে পাই কি কি বিষয়ের উপরে পৃষ্ঠটা আমাদের ডিপেন্ড করছে, তাই কি না? কি জানা দরকার, তো তো অবশ্যই জানা দরকার। তো আমরা নেক্সট টপিক আলোচনা করবো কি পৃষ্ঠ টানের উপর হচ্ছে কি, পৃষ্ঠ টানের হচ্ছে উপর হচ্ছে কি প্রভাব, মানে কি কি কারণে হচ্ছে কি পৃষ্ঠ টান বা কোন কোন জিনিসের উপর হচ্ছে কি পৃষ্ঠ টান হচ্ছে কি নির্ভরশীল। ঠিক আছে, তাহলে পৃষ্ঠ টানের উপর প্রভাব, পৃষ্ঠ টানের উপর প্রভাব, প্রভাব সৃষ্টিকারী কিছু তথ্য, কিছু ফ্যাক্টরও বলতে পারি, কিছু কারণও হচ্ছে কি বলতে পারি। তো এক নাম্বার আমরা হচ্ছে কি যে ফ্যাক্টর বা তথ্য সম্পর্কে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি তাপমাত্রা। তাহলে হচ্ছে কি যদি কোনো একটা লিকুইডের হচ্ছে কি করে আমরা তাপমাত্রা যদি আমরা ইনক্রিজ করি বা তাপমাত্রা যদি বৃদ্ধি করি বা তাপমাত্রা যদি আমরা পরিবর্তন করি, তাহলে সেই তরলটার হচ্ছে কি সারফেস টেনশন অর্থাৎ পৃষ্ঠটালে কিরকম পরিবর্তন হয় সেটা আমরা এখন আলোচনা করব। দেখো, তো বলে দেওয়ার আগে আমি তোমাদের যদি বলি যে এট ফার্স্ট কোনো হচ্ছে কি যদি একটা আমি হচ্ছে কি লিকুইডের হচ্ছে কি মনে করলাম যে একটা কন্টেনারের মধ্যে হচ্ছে কি কন্টেনার বা পাত্রের মধ্যে হচ্ছে কিছু লিকুইড ছিল,
তো আমি তার মধ্যে যে কোনো হচ্ছে কি দুইটা হচ্ছে কি মলিকুলের কথা হচ্ছে কি চিন্তা ভাবনা করে নিচ্ছি। তো ধরে নাও যে এখানে হচ্ছে কি দুটো মলিকুল ছিল, তাহলে এই যে মলিকুল দুটো হচ্ছে কি করবে, পরস্পরকে হচ্ছে কি করবে, কোহেসিভ ফোর্স দ্বারা হচ্ছে কি করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে এই মলিকুলটা একে এদিকে টানবে, এই মলিকুলটা কি একে এদিকে হচ্ছে টানবে, এক নরমাল অবস্থা, একদম নরমাল, ঠিক আছে। কিন্তু যখনই হচ্ছে আমি কি করব, যখনই হচ্ছে কি আমি ওই পাত্রের হচ্ছে কি থাকা হচ্ছে কি লিকুইডে যদি আমরা টেম্পারেচার যদি ইনক্রিজ করে দিই, তাহলে যখনই টেম্পারেচার আমরা ইনক্রিজ করে দিব, ঠিক আছে, তখনই কি হবে, যে মলিকুলগুলোর মধ্যে যে ডিসটেন্স, যে দূরত্ব, সেই দূরত্বটা কি হবে, বেড়ে যাবে। তাই এই যে পার্টিকেলটা এখানে ছিল, সেই পার্টিকেলটা হচ্ছে কি এই পয়েন্টে চলে আসলো, আর আরেকটা পার্টিকেল হচ্ছে কি এই পয়েন্টে চলে আসলো। তাহলে অবশ্যই এই দুটো পার্টিকেলের মধ্যে তখন হচ্ছে কি কোহেসিভ ফোর্সটা থাকবে। কিন্তু ভাবো যে নরমাল অবস্থায় এর যে কোহেসিভ ফোর্সটা ছিল F1, আর যদি তাপমাত্রা হচ্ছে কি বৃদ্ধির পর, তাপমাত্রা যদি বাড়িয়ে দেওয়ার পর এর মধ্যে যে কোহেসিভ ফোর্সটা থাকবে সেটা F2, তাহলে তোমরা হচ্ছে কি নিজেরাই বলো যে এই অবস্থায় থাকাকালীন যে কোহেসিভ ফোর্সটা হবে আর এই অবস্থায় থাকাকালীন যে কোহেসিভ ফোর্সটা হবে, তাদের মধ্যে কোন ক্ষেত্রে হচ্ছে কি ক্রিয়াশীল হচ্ছে কি কোহেসিভ ফোর্সের মান বেশি হবে, কোন ক্ষেত্রে হতে পারে? অবভিয়াসলি এই যে নরমাল অবস্থা যদি দেখি তারা খুব পাশাপাশি ছিল, কাছাকাছি ছিল, তাকে একে অপরকে কি টানার সুযোগ হচ্ছে কি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, তাহলে কি কোহেসিভ ফোর্সের পরিমাণ সেখানে কি হবে, বেশি হবে। তাহলে F1 গ্রেটার দেন আমরা হচ্ছে কি বলতে পারি, F2 বলতে পারি, তাই কি না? তাহলে যদি কোহেসিভ ফোর্সের হচ্ছে কি পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে ভাবো যে পৃষ্ঠটান উৎপত্তির কারণ কি ছিল আমাদের, কোহেসিভ ফোর্স। কারণ কোহেসিভ ফোর্সের জন্য কি হচ্ছিল, সারফেস যে ছিল তরলের সারফেসটা, সেটা কি করতো, তার ক্ষেত্রফলটাকে কমানোর চেষ্টা করতো, তাই কি না? ঠিক তেমনি সেই জন্য কি করেছিল, পৃষ্ঠটানের উদ্ভব হয়েছিল। তাহলে যদি কোহেসিভ ফোর্সের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, পৃষ্ঠটান কি হবে, বৃদ্ধি পাবে। কিন্তু যদি কোহেসিভ ফোর্সের পরিমাণ যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, পৃষ্ঠটানি কিন্তু কি হবে, কমে যাবে। তাহলে যখনই আমরা হচ্ছে কি টেম্পারেচার বৃদ্ধি করে দিচ্ছি বা তাপমাত্রা পরিবর্তন করে যখন সেই তরলটার হচ্ছে কি তাপমাত্রাটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি, তখনই কি হয়, এদের মধ্যে ডিসটেন্স বেড়ে গেল, যার ফলে কি কোহেসিভ ফোর্সের পরিমাণটা কি হয়ে গেল, কমে গেল। সুতরাং তাপমাত্রার হচ্ছে কি প্রবাহে হচ্ছে কি হয়, পৃষ্ঠটান কি হয়, কমে যায়। তাহলে বলতে পারি তাপমাত্রা বৃদ্ধি করলে তরলের পৃষ্ঠটান কমে যায়। ওকে, এবার চলে আসি হচ্ছে কি দ্বিতীয় জলীয় বাষ্পের উপর। তো ভেপার প্রেসার উপর। তো এই যে কন্টেনারের এই হচ্ছে কি অংশ হচ্ছে কি ছিল, তো এই যে এটা হলো কি সারফেস। এই যে সারফেসে হচ্ছে থাকা হচ্ছে কি কণাগুলো, সারফেসের মধ্যে এই কণাগুলো আছে। তাহলে এই যে সারফেসের মধ্যে থাকা এই সমস্ত হচ্ছে কি কণাগুলো কি থাকবে, এই যে বাইরে যে এয়ার আছে সেই এয়ারের কি থাকবে, সংস্পর্শে থাকবে, তাই কি না? এই যে বাইরে যে এয়ার কণাগুলো আছে সেই এয়ারের হচ্ছে কি কণাগুলোর সঙ্গে কি থাকবে, সংস্পর্শে থাকবে। তো যদি হচ্ছে কি এই এয়ারের হচ্ছে কি সংস্পর্শ হচ্ছে থাকে, হুম, যখন হচ্ছে কি থাকবে, এই এয়ারের হচ্ছে কি সংস্পর্শ আছে ইনিশিয়ালি, ঠিক আছে, কোনো অবস্থা নেই, জাস্ট এয়ারটা কি ছিল, ড্রাই অবস্থা ছিল বা শুকনো অবস্থায় ছিল, সেই সময় হচ্ছে কি এর সংস্পর্শে ছিল। তাহলে এই সময় যদি আমি এই তরলের হচ্ছে কি পৃষ্ঠটানে যদি কল্পনা করি বা পৃষ্ঠটানে যদি কথা বলি, তাহলে এক্ষেত্রে মানটা হয়ে যায় কত, 72 ডাইন আর হচ্ছে কি সেন্টিমিটার। কত হয়ে যায় পৃষ্ঠটানের মানটা, 72 ডাইন পার সেন্টিমিটার। কিন্তু যখনই কি হয়, এই এয়ারের মধ্যে হচ্ছে কি জলীয় বাষ্প হচ্ছে কি চলে আসে, যখন জলীয় বাষ্প হচ্ছে কি হয় যুক্ত হয়ে যায়, অর্থাৎ এই এয়ারের মধ্যে যদি হচ্ছে কি জলের হচ্ছে কি পরিমাণটা হচ্ছে কি হয় বেড়ে যায়, তাহলে কি হবে, এই যে জলের হচ্ছে কি কণাগুলো তখন হচ্ছে কি হবে, এই যে জলের কণা এর সঙ্গে হচ্ছে কি থাকবে, যুক্ত হওয়ার চেষ্টা করবে। যার ফলে কি দেখা যায়, এই জলীয় বাষ্প যুক্ত করার পর এর যে সারফেস টেনশনটা হয়ে যায় সেটা হয়ে যায় কত, 70 ডাইন পার হচ্ছে কি কত, ডাইন পার সেন্টিমিটার। তাহলে ইনিশিয়ালি যখন হচ্ছে কি এয়ারের মধ্যে কোনো রকম জলীয় বাষ্প ছিল না, তখন এই যে তরলের হচ্ছে কি মুক্ত পৃষ্ঠের যে
পৃষ্ঠটান ছিল কত 72-9 সেন্টিমিটার। যখনই হচ্ছে এয়ারের মধ্যে জলীয় বাষ্পের প্রেজেন্ট আমরা দেখলাম তখনই হচ্ছে কি সারফেস টেনশন কমে কত হয়ে গেল 79 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রেও হচ্ছে কি পৃষ্ঠটান হচ্ছে কি কমে যায়। তাহলে জলীয় বাষ্প বলে পৃষ্ঠটান কি হয়, কমে যায়। কমে যায়, ওকে। তাছাড়া যদি কি হয় যে আমরা কোনো হচ্ছে কি জলের হচ্ছে কি মধ্যে যদি কোনো অপদ্রব্য যদি হচ্ছে কি অপদ্রব্য মনে করে মিশিয়ে দিলাম, যেমন ধরে নাও তেল বা কোনো চর্বি জাতীয় জিনিস যদি আমরা হচ্ছে কি করি, সে হচ্ছে কি জলের হচ্ছে কি সারফেস বা পৃষ্ঠে যদি আমরা হচ্ছে কি করি ঢেলে দিই, তাহলে কি দেখা যাবে সেই যে তরলটা আছে সেই তরলের হচ্ছে কি সারফেস টেনশন কিন্তু হচ্ছে কি কমে যায়। এবার আরেকটা হচ্ছে কি 3 নাম্বার হচ্ছে কি আমরা যে যে কারণটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো কি তড়িৎায়িতকরণ। অর্থাৎ চার্জিং। অর্থাৎ আমরা এই যে কন্টেনার আছে বা যে পাত্রের মধ্যে আমরা হচ্ছে কি লিকুইডটা হচ্ছে কি নিব, সেই লিকুইডের হচ্ছে কি মধ্যে আমরা যদি কি করি এখন যদি হচ্ছে কি করি চার্জিং করে দিই, তার চার্জিং অর্থাৎ আমরা যদি কি করি এখন এই যে লিকুইডটা আছে এর মধ্যে যদি আমি এখন কি করি অ্যাসিড, আয়নস এবং হচ্ছে কি সল্ট যদি কি করি যুক্ত করে দেই, তাহলে কি হবে, যেমন ধরো যে এখন এই যে আয়ন আমি যখন ধরলাম হচ্ছে কি আমি আলোচনা করছি আয়ন নিয়ে, তাহলে এর মধ্যে যদি হচ্ছে কি আয়ন এখন যদি হয়ে যায় তাহলে আয়ন কি করে সবসময় একটা হচ্ছে কি সারফেসের মধ্যে ঘুরে বেড়ানো, মানে ফ্রি সারফেসে হচ্ছে কি ঘুরে বেড়ানোর চেষ্টা করে, তাই তাহলে এখানে হচ্ছে ফ্রি সারফেস, তাহলে অবশ্যই এই আয়নগুলো কি করবে এই যে জলের হচ্ছে কি সারফেসে হচ্ছে কি যাওয়ার হচ্ছে কি চেষ্টা করবে। তাহলে এই জলের হচ্ছে কি সারফেসে এই সমস্ত পয়েন্টে তো হচ্ছে কি জলের হচ্ছে কি কণাগুলো ছিল, তাহলে যদি এই আয়নগুলো যদি কি করে এখন এই জায়গাগুলোতে যদি যেতে চায় তাহলে এই যে জলের কণাটা আছে এই যে জলের কণাগুলো আছে এই জলের হচ্ছে কি কণাগুলো কি করতে হবে তার স্থানটাকে পরিবর্তন করতে হবে, তাই কি না? তাহলে স্থান যদি পরিবর্তন করে তাহলে এই যদি হচ্ছে কি কোনো একটা নিচে চলে আসে, এই যদি কোনো একটা নিচে জায়গায় চলে আসে, তার ফলে কি হবে এই দুটা মলিকুলের মধ্যে ইনিশিয়ালি যে কোহেসিভ ফোর্সটা ছিল, তাহলে যখনই হচ্ছে কি আয়ন যুক্ত করে দিলাম তাদের তাহলে এদের মধ্যে সেই কোহেসিভ ফোর্সটা বা সংশক্তি বলটা হচ্ছে থাকবে না। তাহলে যদি সংশক্তি বল থাকবে না বলছি কি ভুল, রং বললাম, থাকবে না, থাকবে কিন্তু আগে যে ছিল তার তুলনায় কিন্তু কি থাকবে, কম থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে কোহেসিভ ফোর্সের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে কোহেসিভ ফোর্স যদি কমে যায় তাহলে কি হবে পৃষ্ঠটান হচ্ছে কি কমে যাবে। তাহলে কোনো হচ্ছে কি লিকুইডে যদি আমরা হচ্ছে কি তড়িৎায়িতকরণ করি তাহলে যদি বা চার্জিং করি তাহলে তার পৃষ্ঠটান কি হয়, কমে যায়। পৃষ্ঠটান কমে যায়, ওকে। তাহলে এই যে পৃষ্ঠটানের উপর এই সমস্ত প্রভাব সম্পর্কে আমরা কি প্রভাব সৃষ্টিকারী কি কি তত্ত্ব আছে সেগুলো সম্পর্কে আমরা জানা হচ্ছে কি জানলাম অবশ্যই। তাছাড়া এই পৃষ্ঠটানে কি হচ্ছে কি বাস্তব কোনো হচ্ছে কি প্রয়োগ কিন্তু নেই, বাস্তব কি প্রয়োগ কোনো নেই, হ্যাঁ অবশ্যই আছে। কেমন প্রয়োগটা, যেমন একটা জিনিস মনে করো কি যে যখন হচ্ছে কি হ্যাঁ বাস্তব প্রয়োগ কি এই যে একটু আগে দেখলাম জলের উপর দিয়ে হচ্ছে কি যখন কোনো আহ কোনো কীট পতঙ্গ চলাচলের সুবিধা হয়ে থাকে, তাই কি না? এছাড়া হচ্ছে কি দেখবে যে জিনিসগুলো যখন আহ আমরা এই জিনিসটা অলরেডি জানি দেখি যে সমুদ্রে যখন প্রবল বেগে হচ্ছে কি ঝড় বয় বা সমুদ্রের ঢেউ যখন হচ্ছে কি খুব বেশি হয় তখন আমরা কি করি সমুদ্রে হচ্ছে কি মধ্যে হচ্ছে কি জল ঢেলে তেল ঢেলে দেয় তেল। তো তেল ঢেলে দিলে কি হয় যখন হচ্ছে কি তেল হচ্ছে আমরা ঢেলে দিলাম তখন কি হয় তেল ঢেলে দিলে কি জলের পৃষ্ঠটান কমে যায়, তাহলে যেই দিকে হাওয়া বইছে তাহলে সেই দিকে হচ্ছে কি তেলটা হচ্ছে বয়ে যাবে। তো ইনিশিয়ালি যে জায়গাটা হচ্ছে কি তেলের পরিমাণ বাড়বে সেই জায়গায় পৃষ্ঠটান কমে গেল, তাহলে পৃষ্ঠটান যদি কমে যায় তাহলে সেই জায়গায় হচ্ছে কি ঢেউটা হচ্ছে কি হবে কমে যাবে, বোঝা গেল কি? তাহলে এইভাবে এইভাবে হচ্ছে কি আমরা বড় বড় হচ্ছে কি সমুদ্র বা নদীতে হচ্ছে কি যে ঢেউ কমানোর জন্য কিন্তু তেল টেল ব্যবহার করে থাকি, যার ফলে কি পৃষ্ঠটান কমে যায়, ঢেউটা হচ্ছে কি কমে যায়, ওকে। তো এটা হলো বিশ্লেষণ সম্পর্কে আমাদের হচ্ছে কি আইডিয়া। তো এই পৃষ্ঠটান আমরা আলোচনা করলাম, এরপরে আমরা কি আলোচনা করব, না এখান থেকে শেষ, এখান থেকে শেষ না, আমরা এরপর হচ্ছে কি আরো কিছু আলোচনা করব। তো কি আলোচনা করবো এখন, এখন হচ্ছে কি আমরা আলোচনা করব হচ্ছে কি সান্দ্রতা মানে ভিসকোসিটি, কি ভিসকোসিটি।
যেটাকে আমরা হচ্ছে কি বলি সান্দ্রতা, ভিসকোসিটি। সান্দ্রতা, ওকে। চলো ফিল করার চেষ্টা করি সান্দ্রতা আবার কি জিনিস, যে তরলের ক্ষেত্রে সান্দ্রতা আবার কি জিনিস। ওকে, তো তার জন্য আমাকে এট ফার্স্ট আমি কি করলাম, একটা হচ্ছে কি কঠিন হচ্ছে কি সারফেস বা অনুভূমিক একটা হচ্ছে কি সারফেস আমি ইমাজিন করলাম। ওকে, তাহলে যেমন নদীর হচ্ছে কি জলের হচ্ছে কি প্রবাহ, নিচের দিকে হচ্ছে কি থাকে একটা কঠিন হচ্ছে কি সারফেস, তার উপর হচ্ছে কি ধীরে ধীরে এভাবে হচ্ছে কি জল হচ্ছে প্রবাহিত শুরু করে। তোমরা সেটাকে মনে করো যেটা হলো হচ্ছে কি নদীর একদম নিচের দিক এবং এর উপর দিয়ে হচ্ছে কি এভাবে হচ্ছে কি ওয়াটার ফ্লো করছে, জল ফ্লো করছে। জল ফ্লো করছে। ওকে, ঠিক আছে। তাহলে আমি একটু আগে হচ্ছে কি বললাম, তাহলে এই যে জলের হচ্ছে কি কণা আর জলের হচ্ছে কি অর্থাৎ এই যে কঠিন অনুভূমিক তলের হচ্ছে কি সংস্পর্শে যে সমস্ত জলের লেয়ারটা থাকবে বা তরলের হচ্ছে কি লেয়ারটা থাকবে, তাদের মধ্যে কি কাজ, কি ফোর্স কাজ করবে, অ্যাডহেসিভ ফোর্স, আসঞ্জন বল কাজ করবে। তাহলে এই আসঞ্জন বলটা হচ্ছে কি এই একটা লেয়ার আর হচ্ছে কি এই অনুভূমিক হচ্ছে কি কঠিন তলের হচ্ছে কি মধ্যে হচ্ছে কি ক্রিয়াশীল হওয়ার জন্য, তাহলে যখন যে লেয়ারটা এর সঙ্গে হচ্ছে কি সংস্পর্শ থাকবে সেটাকে আমরা হচ্ছে কি স্থির মনে হয়, তাই কি না, সেটাকে স্থির বলে বিবেচনা করবো। তার ফলে তার পরবর্তী যদি লেয়ারের কথা ভাবি, তাহলে এই লেয়ারের মধ্যে যে সমস্ত জলকণাগুলো কি প্রবাহিত হচ্ছে, তাহলে তার সঙ্গে এই যে কঠিন অনুভূমিক তলের হচ্ছে কি মধ্যে যে ডিসটেন্সটা বেড়ে গেল, তার মধ্যে হচ্ছে কি অ্যাডহেসিভ ফোর্স, আসঞ্জন বলটা কি হবে, কমে যাবে। তাহলে আমরা বলতে পারি এই যে প্রথম যে লেয়ারটা ছিল যার সঙ্গে হচ্ছে কি কঠিন তলটা হচ্ছে কি স্পর্শভাবে ছিল, তার থেকে এর তুলনামূলক হচ্ছে কি ভেলোসিটি কি হবে, বেশি হবে। ঠিক তত যত উপরে আমি উঠতে থাকবো তত কি হবে, এই যে লেয়ার এবং হচ্ছে কি কঠিন হচ্ছে কি তলের হচ্ছে কি মধ্যে হচ্ছে কি সংস্পর্শের যে ডিসটেন্সটা সেটা কি থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, বাড়তে থাকবে। যার ফলে কি হবে, যতগুলো লেয়ারের উপর যাবো ধীরে ধীরে দেখবো যে এর ভেলোসিটি কি হচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি পেতে আছে। ভেলোসিটি কি যত দেখবো হচ্ছে কি যত আমরা হচ্ছে কি সেই কঠিন সারফেসের উপরে যেতে যাবো দেখবো হচ্ছে কি তাদের মধ্যে হচ্ছে কি ভেলোসিটি বা হচ্ছে বেগ কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে দেখো এবার আমি এই জিনিসটা একটু বলি। তাহলে এই যে লেয়ারটা এটা হচ্ছে কি একটা তরলের লেয়ার, এটা একটা হচ্ছে কি তরলের লেয়ার, এখানে একটা তরলের হচ্ছে কি কণা আছে আর এখানে হচ্ছে কি তরলের একটা হচ্ছে কি কণা আছে। তাহলে এই হচ্ছে কি তরলের হচ্ছে কি কণাটা আর এই তরলের হচ্ছে কি কণার মধ্যে হচ্ছে কি এক ধরনের ফোর্স কাজ করবে না, কোহেসিভ ফোর্স, সংশক্তি বল। তাহলে যদি এই দুটো কণা হচ্ছে কি মধ্যে যদি কোহেসিভ ফোর্স কাজ করে, তাহলে এই কণাটা হচ্ছে একে কি করবে, আগে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই কি না। আর এই যে কণাটা আছে এই কণাটা হচ্ছে কি করবে একে, এই যে কণাটা আছে এই কণাটা হচ্ছে কি করবে এর উপরে যে লেয়ারের যে কণাটা আছে তাকে কি করবে, পিছিয়ে নিয়ে আসার চেষ্টা করবে, তাই কি না, তাই কিনা বলো। তাহলে এরকম যদি হচ্ছে কি করে তাহলে আমরা বলতে পারি না যে একটা লেয়ার আর একটা হচ্ছে কি লেয়ারের আপেক্ষিক গতিটাকে কি করছে, বাধা দিচ্ছে, তাই কি না। যেমন ধরো এই সামনে যেতে যাচ্ছে, তাই কি না, আর এই লেয়ারের অণুটা কি করছে, এদিকে হচ্ছে ফোর্স লাগিয়ে ফোর্স লাগাচ্ছি, পিছন দিকে ফোর্স, তাই কি না। তাহলে এর ভেলোসিটি কি ছিল, কম ছিল, তাই এই কি যাবে কম ভেলোসিটি যাবে যাবে, কিন্তু কি করছে না, তুই ভেলোসিটি হচ্ছে কি বেশি কর, তুই আমার সঙ্গে চল বা আমার সঙ্গে হচ্ছে কি তোকে যেতে হবে। তাহলে কি করছে, তার স্টেপটা কি চেঞ্জ করছে কিনা, তাহলে অবশ্যই হচ্ছে কি করছে তার আপেক্ষিক গতিগুলোকে কি করছে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে কি কিন্তু করছে। তাহলে এই যখন চেষ্টা করছে, ঠিক আছে, তাহলে অবশ্যই কি করে একটা হচ্ছে কি লেয়ার আর একটা হচ্ছে কি লেয়ারের হচ্ছে কি মধ্যে যদি আপেক্ষিক গতি রিলেটিভ হচ্ছে কি যদি মোশন হচ্ছে কি থাকে, তাহলে একটা লেয়ার আর একটা হচ্ছে কি লেয়ারের উপর হচ্ছে কি করছে ফোর্স অ্যাপ্লাই করছে। দেখো এ এর উপর ফোর্স অ্যাপ্লাই করছে তার গতির বিপরীত দিকে, এটা এর উপর হচ্ছে কি গতির বিপরীত দিকে ফোর্স অ্যাপ্লাই করছে, তাই কি না। তাহলে এই যে বলটা হচ্ছে কি প্রয়োগ করে একটা লেয়ার আর একটা লেয়ারকে হচ্ছে কি বলটা প্রয়োগ করছে, এই বলটাকে আমরা হচ্ছে কি বলছি সান্দ্রতা বল। কি বল, সান্দ্রতা বল। তাহলে সান্দ্রতা বল বা ভিসকাস হচ্ছে কি ফোর্সটা কি, যে যখন দুটা তরলের হচ্ছে কি লেয়ারের মধ্যে আপেক্ষিক গতি হচ্ছে কি বজায় থাকবে, তাহলে কি হয় যে একটা লেয়ার আর একটা হচ্ছে লেয়ারের আপেক্ষিক গতিকে হচ্ছে কি বাধা দেওয়ার হচ্ছে কি প্রবণতা হচ্ছে কি দেখায়।
তাহলে এটা হলো সেই তরলের হচ্ছে কি ধর্ম, যেটাকে আমরা হচ্ছে বলি হচ্ছে কি সান্দ্রতা বা ভিস্কো হচ্ছে কি সেটি। আর যে ফোর্সটা লাগিয়ে হচ্ছে কি তারা কি করে একে অপরের হচ্ছে রিলেটিভ মোশনটাকে গতিটাকে হচ্ছে কি কমানোর চেষ্টা করে, সেটাকে আমরা হচ্ছে বলছি কি ভিসকাস হচ্ছে কি ফোর্স। বোঝা গেল? তাহলে অবশ্যই আমরা এটা আলোচনা করেছিলাম না, যেমন ধরে নাও যে এই সারফেসের মধ্যে হচ্ছে কি একটা বস্তু আছে এভাবে এম করে একটা বস্তু ইনিশিয়াল রেস্ট অবস্থা ছিল, আমি এই বস্তুর উপর হচ্ছে কি 10 নিউটন হচ্ছে কি বল প্রয়োগ করলাম, এই বস্তুটাকে তুমি সামনে নিয়ে যেতে পারছো না, তাই কি না? তাহলে বল প্রয়োগ করলে তো এই বস্তু যাওয়ার কথা ছিল, কিন্তু যাচ্ছে না কেন? কারণটা এই যে সারফেসের সঙ্গে যে কন্ট্যাক্ট অবস্থায় আছে, এই সারফেসের সঙ্গে এই যে স্থির অবস্থায় আছে, তাহলে এই সারফেস কি চাইবে? একে অলওয়েজ কি চাইবে? রেস্টে থাকার চেষ্টা করবে। তা তুমি একে সামনের দিকে ফোর্স লাগিয়ে এইদিকে হচ্ছে কি ভেলোসিটি বাড়ানোর চেষ্টা করছো, মোশন করার চেষ্টা করছো, কিন্তু কি করবে এই সারফেস হচ্ছে কি একে মোশনটা কি করে বাড়া দিবে? তার জন্য এর উপর হচ্ছে কি পিছন দিকে একটা ফোর্স লাগা, যেটাকে আমরা বলি কি ফ্রিকশন ফোর্স। তাহলে সেম টু সেম এই ভিসকাস ফোর্সটা হলো কি তোমার হচ্ছে কি এই ঘর্ষণ বলের হচ্ছে কি মতো, যেটা হচ্ছে কি লিকুইডের ক্ষেত্রে আমরা যেটাকে আমরা বলছি কি ভিসকাস ফোর্স বা হচ্ছে কি সান্দ্রতা হচ্ছে কি বল। তাহলে এই হচ্ছে কি সান্দ্রতা বল আমরা দেখলাম। তো এই সান্দ্রতা হচ্ছে কি বলের হচ্ছে কি নির্ভরশীলতা সম্পর্কে আমরা আলোচনা করবো, যে সান্দ্র বলটা হচ্ছে কি কার কার উপর নির্ভর করে। সান্দ্র বলের নির্ভর হচ্ছে কি শীলতা। তাহলে নিশ্চয়ই অপোজিট দিকে, তার মোশনের হচ্ছে কি অপোজিট দিকে একটা লেয়ার আর একটা লেয়ার হচ্ছে কি মোশনের হচ্ছে কি অপোজিট দিকে। তাহলে এই যে বিপরীতমুখী বা পশ্চাৎবর্তী যে বলটা, সেটাকে আমরা হচ্ছে কি বলছি ভিসকাস ফোর্স বা হচ্ছে কি সান্দ্র বল। তাহলে এই সান্দ্র বলটা ইনিশিয়ালি হচ্ছে কি ডিপেন্ড করবে কার উপর? হচ্ছে কি এরিয়ার উপর। তাহলে লেয়ার গুলো হচ্ছে কি এরিয়া যত হচ্ছে কি বেশি হয়ে যাবে, তাহলে সেই হচ্ছে কি লেয়ার গুলো হচ্ছে কি করবে, তার হচ্ছে কি অপর হচ্ছে কি লেয়ার গুলোকে কি করে বাধা দেওয়ার হচ্ছে কি প্রবণতা বেড়ে যাবে। তাহলে ওটা হলো বলবো হচ্ছে কি ভিসকাস ফোর্স কি করবে, তার এরিয়ার উপর হচ্ছে কি ডিপেন্ড করবে, এক নাম্বার। দুই নাম্বার হলো এই যে ভিসকাস ফোর্সটা, এই ভিসকাস ফোর্সটা হচ্ছে কি ডিপেন্ড করে ডিভি বাই হচ্ছে কি ডিএক্স। এটা হচ্ছে মনে রাখো, এটা আমরা যখন ক্লাস 11 এ যাব তখন হচ্ছে কি ডিটেইলস আলোচনা করব, যে ডিভি বাই ডিএক্স হচ্ছে কি উপর কিভাবে হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে কি ডিপেন্ড করে। এই ডিভি বাই ডিএক্স টা হচ্ছে কি আমরা বলি কি ভেলোসিটি হচ্ছে কি গ্রেডিয়েন্ট। তাহলে ডিভি বাই ডিএক্স টা কি লিখে নাও, ডিভি বাই ডিএক্স টা হলো ভেলোসিটি গ্রেডিয়েন্ট, বেগের নতিমাত্রা, বেগের হচ্ছে কি নতি। ওকে, এর উপর ডিপেন্ড করে। তাহলে এই দুটাকে যদি আমি একসঙ্গে হচ্ছে কি লিখি, তাহলে আমাদের কি চলে আসবে? এফ হচ্ছে কি প্রপোর্শনাল টু এ ইনটু ডিভি বাই হচ্ছে কি কত ডিএক্স। তাহলে এই যে প্রপোর্শনাল চিহ্নটা আছে, এটাকে যদি আমি তুলে দেই তাহলে চলে আসে হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, যেটাকে আমরা নাম বলি, যেটার নাম হলো হচ্ছে ইটা ডিভি বাই হচ্ছে কি ডিএক্স। তাহলে এটা হলো কি ইটা, এটার নাম হলো কি ইটা। ওকে, তাহলে এফ সমান সমান কি পেলাম আমরা? ইটা হচ্ছে এ ডিভি বাই হচ্ছে ডিএক্স। এটা হলো একটা হচ্ছে কি ধ্রুবক, এই ধ্রুবকটার নাম হলো হচ্ছে কি কোফিশিয়েন্ট অফ হচ্ছে কি ভিসকোসিটি, যেটাকে আমরা বলি সান্দ্রতাঙ্ক, যেটাকে আমরা কি বলছি সান্দ্র হচ্ছে কি তাঙ্ক। ওকে, তাহলে আমরা হচ্ছে কি এখান থেকে হচ্ছে কি এই যে ভিসকাস হচ্ছে কি ফোর্স, ভিসকাস ফোর্সের হচ্ছে রাশিমালাটা দেখে নিলাম, সেটা কত? সেটা হচ্ছে কি হলো এফ ইকুয়ালস টু কত? এফ ইকুয়ালস টু ইটা এ ডিভি বাই কত ডিএক্স। তাহলে এখান থেকে হচ্ছে কি ভিসকাস ফোর্স তো ফোর্স, তাহলে সেখান থেকে পেয়ে যাবো। আমাদের দরকার হচ্ছে কি কার? এই ইটাটা, অর্থাৎ আমরা এখন এই সান্দ্রতাঙ্ককে হচ্ছে কি করব ফোকাস করব। তাহলে ইটা সমান সমান আমরা কি বলতে পারি? এফ এ ইনটু ডিভি বাই হচ্ছে কি ডিএক্স, তাই কি না? এই যে ডিএক্স, এই ডিএক্স টা হচ্ছে হলো কি দুইটা লেয়ারের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্বকার সেই দুটো হচ্ছে কি স্তর হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব, আর ডিবিটা হচ্ছে হলো কি রিলেটিভ হচ্ছে অর্থাৎ আপেক্ষিক হচ্ছে কি বেগ, আপেক্ষিক হচ্ছে কি বেগ। তাই দেখো আমি যদি এই ডিএক্স টাকে যদি কি ধরে নিই 1 ধরে নিই, ওকে, আমি এগুলোকে মিলিয়ে দিই, ঠিক আছে, এগুলো দরকার নেই। ডিএক্স টাকে যদি 1 ধরে নিই, অর্থাৎ তাদের হচ্ছে কি দূরত্ব, অর্থাৎ একটা লেয়ার আর একটা লেয়ার হচ্ছে কি মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে যদি আমরা 1 ধরে নিই, আর ডিবিটাকে অর্থাৎ আপেক্ষিক বেগটাকে যদি 1 ধরে নিই, আর ক্ষেত্রফল যদি আমি 1 ধরে নিই, আর এগুলো যদি এখানে হচ্ছে কি পুট করি, তাহলে এটা সমান সমান কি যাব? এফ বাই কত হবে? এটা 1, এটা 1, এটা 1 হয়ে যাবে। তাহলে আমরা এটা সমান সমান কি পেয়ে যাব?
এফ হচ্ছে কি বরাবর হচ্ছে কি পেয়ে যাবো। তাহলে এখান থেকে হচ্ছে এই যে সান্দ্রতাঙ্ক অর্থাৎ কোফিশিয়েন্ট অফ ভিসকসিটি আমরা ডেফিনেশন বলতে পারি না, কিরকম ভাবে বলতে পারি, যে একক দূরত্ব বিশিষ্ট দুইটা লেয়ারের মধ্যে যদি আপেক্ষিক বেগ একক হয় এবং হচ্ছে কি তাদের হচ্ছে কি ক্ষেত্রফল যদি ইউনিট থাকে, তাহলে তাদের হচ্ছে কি মধ্যে ক্রিয়াশীল যে বল, সেই ক্রিয়াশীল হচ্ছে কি বলের হচ্ছে কি মানটা হলো হচ্ছে কি সে হচ্ছে কি তরলের হচ্ছে কি সান্দ্র হচ্ছে কি তাঙ্ক। অর্থাৎ এই সান্দ্রতাঙ্কটা কিন্তু কার উপর ডিপেন্ড করবে, সান্দ্রতাঙ্কটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে কি কার উপর, সেই তরলের হচ্ছে কি প্রকৃতির উপর। ঠিক আছে, এটা কিন্তু তরলের তরলের হচ্ছে কি প্রপার্টি, তরলের উপর হচ্ছে কিন্তু ডিপেন্ড হচ্ছে কি কিন্তু করে। তাহলে এই যে এটা সম্পর্কে আমি বললাম এটা কি জিনিস, হ্যাঁ সান্দ্রতাঙ্ক তার ডেফিনেশন। এবার আমরা এর হচ্ছে কি ইউনিট সম্পর্কে আলোচনা করব, একক সম্পর্কে। তাহলে সর্বপ্রথম কি এসআই ইউনিট। তাহলে এসআই ইউনিট যদি আমরা হচ্ছে দেখি, তাহলে প্রথমে কি দেখবো, এটা সমান সমান কি আসলো এফ, এর একক হচ্ছে কি নিউটন, এরিয়ার একক হচ্ছে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ মিটার স্কয়ার, ডিবির একক কি মানে হচ্ছে কি ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে কি মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার হচ্ছে কি সেকেন্ড ইনটু হচ্ছে কি ডিএস মানে হচ্ছে কি দূরত্ব, সেটা কত হয়ে যাবে মিটার। তাহলে এটা হচ্ছে কি মিটার, এটা মিটার কেটে গেল, তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি পাবো নিউটন পার মিটার স্কয়ার ইনটু হচ্ছে কি সেকেন্ড। তাহলে নিউটন পার মিটার স্কয়ার মানে কি এফ বাই এ। এবার এফ বাই এ মানে হচ্ছে কি প্রেসার। তাহলে আমরা যদি এসআই ইউনিটে যদি নিউটন পার মিটার স্কয়ারটাকে কি বলে থাকি পাস্কাল, তাহলে পাস্কাল ইনটু হচ্ছে কি সেকেন্ড। তাহলে এটার হচ্ছে কি এসআই ইউনিট হচ্ছে কি হলো কি পাস্কাল ইনটু হচ্ছে কি সেকেন্ড। ঠিক তেমনি এটা যদি আমরা সিজিএস ইউনিট দেখি, তাহলে সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট, তাহলে এই জায়গায় কি চলে আসবে, এটা ইকুয়ালস টু কি চলে আসবে নিউটনের জায়গায় কি চলে আসবে ডাইন, মিটার স্কয়ার জায়গায় সেন্টিমিটার স্কয়ার ইনটু হচ্ছে কি সেন্টিমিটার পার সেকেন্ড ইনটু হচ্ছে কি সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, তাহলে চলে আসবে কি ডাইন পার সেন্টিমিটার স্কয়ার ইনটু হচ্ছে কি সেকেন্ড। তাহলে এই ডাইন পার সেন্টিমিটার স্কয়ার ইনটু হচ্ছে কি সেকেন্ড, এটাকে একত্রে হচ্ছে কি বলা হয় কি পয়েস, কি বলা হয় পয়েস। তাহলে এই পাস্কাল ইনটু সেকেন্ড আর পয়েসের মধ্যে যে রিলেশনটা, সেটা হলো হচ্ছে কি 1 পাস্কাল ইনটু সেকেন্ড ইকুয়ালস টু হচ্ছে কি 10 পয়েস। তাহলে পয়েসটা হচ্ছে হলো কি সান্দ্রতাঙ্কের হচ্ছে কি সিজিএস ইউনিট, আর পাস্কাল ইনটু সেকেন্ডটা হলো হচ্ছে কি সান্দ্রতাঙ্কের হচ্ছে কি এসআই হচ্ছে কি ইউনিট। ওকে, তো ইউনিট সম্পর্কে হচ্ছে কি আলোচনা করা হয়ে গেল, সান্দ্রতা হচ্ছে আলোচনা করা হয়ে গেল। এবার হচ্ছে কি আমরা আলোচনা করব কি এই যে সান্দ্রতা, এবার হচ্ছে আমরা চলে যাব কোন হচ্ছে কি টপিকে, আমরা না এখন হচ্ছে কি চলে যাব যে প্রবাহগুলো হয়, যে কোন হচ্ছে কি প্রবাহী যে প্রবাহ গুলো দেখা যায়, সেই প্রবাহ হচ্ছে কি সম্পর্কে হচ্ছে কি আলোচনা করব। যে কোন একটা হচ্ছে কি প্রবাহী অর্থাৎ হচ্ছে কি তরল বা হচ্ছে গ্যাসীয় পদার্থ, যে প্রবাহটা কিরকম হতে পারে, অনেক সময় হচ্ছে কি দেখি না যে ঘূর্ণিঝড়ের মতো হচ্ছে কি, আবার ঘূর্ণনের মতো যে সৃষ্টি হচ্ছে, আবার কোনো কোনো সময় দেখা যায় কোনো তরল একদম ভেলোসিটি বা বেগের হচ্ছে কোনো পরিবর্তন না করে একদম স্ট্রেট লাইন বরাবর, তাই কি না, খুব শান্তভাবে হচ্ছে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা হচ্ছে কি এখন তরল বা গ্যাসীয় পদার্থের হচ্ছে কি প্রবাহ সম্পর্কে হচ্ছে আলোচনা হচ্ছে কি করব। তাহলে এট ফার্স্ট আমরা হচ্ছে কি আলোচনা যে করব সেটা হচ্ছে কি ধারারেখা হচ্ছে কি প্রবাহ। এক নম্বর আলোচনা করব কি ধারারেখা প্রবাহ, বা ইংরেজিতে যেটাকে আমরা হচ্ছে কি বলি স্টেম লাইন, বা হচ্ছে কি যেটাকে আমরা বলি হচ্ছে কি ল্যামিনা হচ্ছে কি ফ্লো। ওকে, তাহলে ধারারেখা প্রবাহ আমরা কখন বলবো, যে কোন একটা প্রবাহ প্রবাহের হচ্ছে কি প্রবাহকে আমরা কখন হচ্ছে কি ধারারেখা বা শান্ত হচ্ছে কি প্রবাহ বলবো, এটাকে শান্ত প্রবাহ আবার কি বলা হয়ে থাকে। ওকে, এটা দেখো কিভাবে বলবো, তো এটাকে বোঝানোর জন্য আমি হচ্ছে কি তোমাদের সামনে একটা হচ্ছে কি করলাম, ফার্স্ট টাইম আমি একটা হচ্ছে কি পাইপ বা একটা হচ্ছে কি নলকূপ করলাম। ওকে, তাহলে এই হচ্ছে কি পাইপের মধ্যে দিয়ে হচ্ছে কি করছে
কোন একটা হচ্ছে কি তরল হচ্ছে কি করছে, ফলো করছে, প্রবাহিত হচ্ছে। ওকে, তরল হচ্ছে কি প্রবাহিত হচ্ছে। তো এখন আমি বলছি যে আমি এই পয়েন্ট হচ্ছে কি একটা হচ্ছে কি তরলের হচ্ছে কি কণা হচ্ছে কি দেখলাম, মানে এই পয়েন্টে একটা তরলের হচ্ছে কি কণাটা হচ্ছে কি নিয়ে দেখলাম যে এই পয়েন্টে যখন আমি তরলের হচ্ছে কি কণাটা হচ্ছে কি যখন ভেলোসিটি হচ্ছে দেখলাম, এই পয়েন্ট কল্পনা করলাম, এই পয়েন্টে এই যে তরলের যে কণাটা আছে তার যদি আমি ভেলোসিটি দেখলাম সেটা হচ্ছে কত, ভিএ। ঠিক তেমনি আর একটা হচ্ছে কি আমি এখানে একটা হচ্ছে কি কণা নিলাম, এই কণাটার ধরলাম বি পয়েন্টে, এর হচ্ছে কি ভেলোসিটি কত, ভিবি। এখানে একটা পয়েন্ট নিলাম, এর সি পয়েন্ট, এর ভেলোসিটি কত কত, ভিসি। তো যখন দেখলাম যে এই যে তরল হচ্ছে কি কণাটা যখন এ পয়েন্টে ছিল, এই পয়েন্টের ভেলোসিটি কত, ভিএ। আর একটা অপর যে তরল কণা যখন বি পয়েন্টে ছিল তার ভেলোসিটি কত, ভিসি। আর একটা জলকণা হচ্ছে যখন সি পয়েন্টে ছিল তার ভেলোসিটি কত, ভিসি। ওকে, আমি একটু পরে হচ্ছে লক্ষ্য করলাম যে সময় হচ্ছে কি সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম কি করলাম যে অবশ্যই লিকুইড তো কি করছে, প্রবাহিত হচ্ছে। তাহলে অবশ্যই এই যে এ বিন্দুতে যে কণাটা ছিল একসময় বি বিন্দুতে যাবে, তাই কি না? তাহলে এই এ বিন্দুতে থাকা হচ্ছে কি কণাটা যখন বি বিন্দুতে গেল, এই বি বিন্দুতে আসা যখন দেখলাম যে জলকণাটা আসলো তখন এর যে ভেলোসিটি আমি লক্ষ্য করলাম, তখন দেখছি এর ভেলোসিটি হচ্ছে কি ভিভি। ঠিক তেমনি এই বি বিন্দুতে আসা হচ্ছে কি পার্টিকেলটা যখন হচ্ছে সি বিন্দুতে গেল, এই সি বিন্দুতে আসা যখন আসলো তখন যে ভেলোসিটি আমি লক্ষ্য করলাম কি, ভিসি, তাই কি না? তাহলে আমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছি সিকোয়েন্সলি, যে বি বিন্দুতে আগে যে পার্টিকেলটা ছিল তার যে ভেলোসিটি ছিল ভিবি, অন্য যখন অন্য যতগুলো পার্টিকেল এই বি পয়েন্টে আসছে তাদের প্রত্যেকটার ভেলোসিটি হচ্ছে কি ভিবি। সি পয়েন্টে আসছে তার ভেলোসিটি কত, ভিসি। এ পয়েন্টে যাবে তার ভেলোসিটি কত, ভিএ। তাহলে আমি একটা জিনিস কি এখান থেকে কমন কি পাচ্ছি, যে এই যে পাইপটার মধ্যে দিয়ে যে সমস্ত তরল হচ্ছে কি প্রবাহিত হচ্ছে তাদের হচ্ছে কি বেগের হচ্ছে কি মান, তাদের বেগের মান আর হচ্ছে কি দিক, বেগের মান ও দিক সময়ের সঙ্গে হচ্ছে কি অপরিবর্তনশীল, তাই কি না? তাহলে এই যে ধরনের যে প্রবাহটা, তাহলে যে ধরনের প্রবাহের হচ্ছে কি ক্ষেত্রে প্রবাহের প্রবাহের যে কণাগুলো প্রত্যেকটা হচ্ছে কি পয়েন্টে যদি ভেলোসিটি অর্থাৎ বেগের হচ্ছে কি মান ও দিক যদি সময়ের সঙ্গে পরিবর্তন না হয়, তাহলে সেই প্রবাহটাকে আমরা হচ্ছে কি বলছি কি ধারাবাহিক প্রবাহ বা হচ্ছে কি শান্ত প্রবাহ বা ল্যামিনার ফ্লো, বা এটাকে বলে স্টেম লাইন হচ্ছে কি ফ্লো। ওকে, তাহলে এই যে প্রবাহ ধারাবাহিক প্রবাহের তাহলে বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য কিরকম হতে পারে? তাহলে ধারারক হচ্ছে কি প্রবাহের হচ্ছে কি ক্ষেত্রে যে ধারারেখাটা হতে পারে সেটা কি সরলরেখা হতে পারে, আবার কি হতে পারে বক্ররেখা হচ্ছে কি হতে কিন্তু পারে। ওকে, তাছাড়া দেখো তাহলে এই যে ধারারেখাগুলো থাকবে, এই ধারারেখাগুলো যত হচ্ছে কি থাকবে কাছাকাছি থাকবে, যত হচ্ছে কাছাকাছি থাকবে যত ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকবে, তাহলে সেই জায়গায় দেখবো যে হচ্ছে কি সেই প্রবাহের হচ্ছে কি ভেলোসিটি বা হচ্ছে কি বেগ কি বেশি। ওকে, তারপরে যদি দেখি যে এই যে ধারারেখাগুলো আমরা পেলাম, ঠিক আছে, যে স্ট্রেট লাইন গুলো আমরা পেলাম তারা কিন্তু হচ্ছে কি একে অপরের কিন্তু স্পর্শ করবে না, একে অপরের কিন্তু ছেদ কিন্তু করবে না। যেমন দেখো এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা ধারারেখা, আর একটা ধারারেখা হচ্ছে কি এইভাবে গেল, এটা কখনো হচ্ছে কি একে অপরকে ছেদ করবে না। কারণটা কি দেখো, তাহলে এর কারণটা হচ্ছে কি, কারণটা জানানোর আগে দেখি যে আমি যদি এই ধারারেখার কোনো একটা পয়েন্টে যদি আমি ভেলোসিটি ডাইরেকশন দেখতে চাই, তাহলে সেই ধারারেখার মধ্যে আমাদের কি করতে হয়, একটা স্পর্শ টানতে হয়, তাই কি না? যেমন এখানে টানেছে স্পর্শ, ঠিক তেমনি আমি যদি এই পয়েন্টে যদি স্পর্শ টানি তাহলে এটা হবে একটা, এটা একটা স্পর্শ হয়ে যাবে, তাই কি না? তাহলে এই যে বিন্দুটা অর্থাৎ এই পয়েন্টে যে তরলটা আছে সেই তরলের হচ্ছে কি আমি কি পাবো, দুইটা হচ্ছে কি ভেলোসিটির কি বা দুইটা গতির হচ্ছে কি বেগের হচ্ছে কি দিক পাবো, যেটা হচ্ছে কি ধারারকের ক্ষেত্রে হচ্ছে কি পসিবল না। কারণ ধারারকের ক্ষেত্রে আমরা কি বললাম যে ধারারক প্রবাহের ক্ষেত্রে যে প্রবাহের যে কণাগুলো আছে সেগুলো কি করবে, সময়ের হচ্ছে কি সঙ্গে কিন্তু মান আর দিকের হচ্ছে কিন্তু পরিবর্তন হচ্ছে কি হবে না। কিন্তু এখানে হচ্ছে কি আমরা দুই ধরনের হচ্ছে কি ডাইরেকশনের পসিবল আসছে, তাহলে এক্ষেত্রে কিন্তু সেটা পসিবল হচ্ছে কি নয়। অর্থাৎ ধারারক প্রবাহের হচ্ছে কি ক্ষেত্রে হচ্ছে কি ধারারেখাগুলো কখনো হচ্ছে কি একে অপরকে স্পর্শ করতে পারে না বা ছেদ করতে হচ্ছে কি পারে না, স্পর্শ করতে পারে
ভুল বলছি, সরি, ছেদ করতে পারে না, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি ধারক ও প্রবাহ। তাহলে এরপরে যে আমরা হচ্ছে প্রবাহটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো কি অশান্ত প্রবাহ। কি প্রবাহ? অশান্ত প্রবাহ। অশান্ত প্রবাহ, যেটাকে আমরা ইংরেজিতে হচ্ছে কি বলি হচ্ছে কি টার্বিউলেন্ট হচ্ছে কি ফ্লো। টার্বিউলেন্ট হচ্ছে কি ফ্লো, আর এটাকে যেটা ইংরেজিতে আমরা হচ্ছে কি বলি কি স্ট্রেট ল্যামিনার ফ্লো। ওকে, তাহলে অশান্ত প্রবাহ, প্রথমটা কি ছিল শান্ত প্রবাহ, অর্থাৎ শান্ত প্রবাহের ক্ষেত্রে কি দেখেছিলাম বেগের মান ও দিক যদি সময়ের সঙ্গে অপরিবর্তনশীল থাকে তাহলে সেটাকে আমরা কি বলেছিলাম শান্ত প্রবাহ। আর ঠিক তেমনি তার অপোজিট, যদি বেগের হচ্ছে কি মান কোন প্রবাহের হচ্ছে কি প্রবাহের বেগের হচ্ছে কি মান ও দিক যদি কি হয় সময়ের সঙ্গে কি হয় পরিবর্তনশীল হয় তাহলে সেই ধরনের হচ্ছে কি প্রবাহকে আমরা হচ্ছে বলবো কি অশান্ত হচ্ছে কি প্রবাহ। তাহলে এই অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট হচ্ছে কি ফলটা আমরা হচ্ছে কখন হচ্ছে কি দেখতে হচ্ছে পাবো, তাই কি না? তো কি হয় এই যে ধারক প্রবাহের হচ্ছে কি ক্ষেত্রে যে সমস্ত হচ্ছে কি তরলের হচ্ছে কি কণাগুলো হচ্ছে কি ভেলোসিটি নিয়ে হচ্ছে কি গতিশীল হয় বা যে বেগ নিয়ে হচ্ছে গতিশীল হয় তাহলে সেই বেগের একটা নির্দিষ্ট হচ্ছে কি থাকে সীমা থাকে। তাহলে সেই সীমা পর্যন্ত কি হয় সেই প্রবাহ তরলের হচ্ছে কি কণাগুলো কি থাকে ধারক প্রবাহ বরাবর হচ্ছে কি চলতে থাকে। কিন্তু যখনই কি হয় সেই তরলের হচ্ছে কি কণাগুলো বা প্রবাহীগুলো যখন কি হয় তা সেই যে নির্দিষ্ট ভেলোসিটি বা সেই যে নির্দিষ্ট বেগ সেই নির্দিষ্ট বেগটাকে যখনই ক্রস করে চলে যায় যখন হচ্ছে কি পার করে নেয়, ঠিক আছে, তখনই হচ্ছে কি কি হয় ওই প্রবাহটা তখন আর ধারক বা শান্ত প্রবাহ হচ্ছে কি থাকে না, সেটা হয়ে যায় কি অশান্ত প্রবাহ বা হচ্ছে কি টার্বুলেন্ট হচ্ছে কি ফ্লো। ওই জন্য হচ্ছে কি মাঝে মধ্যে দেখা যায় ঘূর্ণিঝড় আবির্ভাব, তার বিভিন্ন ধরনের জায়গায় দেখা যায় জল হচ্ছে কি জল বিভিন্ন জায়গা হচ্ছে কি পাক খাচ্ছে এভাবে অশান্ত হচ্ছে প্রবাহের জন্য হচ্ছে কি দেখা অবশ্যই হচ্ছে কি যায়। ওকে, তাহলে এগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া দেওয়ার কথা ছিল, আইডিয়া অবশ্যই হচ্ছে কি একটু হলেও দিলাম। তাহলে এখানে হচ্ছে কি যে লিকুইড গুলো আছে সেই লিকুইড গুলো হচ্ছে কি মুভ মোশন করছিল, ঠিক আছে, তাদের উপর ভিত্তি করে আমরা বলছি কি ধারক প্রবাহ এবং হচ্ছে কি অশান্ত প্রবাহ। এরপরে আমরা যে টপিকটা এখন আলোচনা করব that topic is very important for the exam, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অনেকবার কিন্তু হচ্ছে কি টিচাররা কিন্তু এই কোশ্চেনটা হচ্ছে কি তোমাদের তো হচ্ছে কি তুলে দেয় পরীক্ষা অবশ্যই দেয় 100%, তোমার লিখে নিতে অবশ্যই আসবে, ঠিক আছে, তোমরা যদি চেষ্টা করো অবশ্যই বোঝার চেষ্টা করবে জিনিসটা, ঠিক আছে। সেটা হচ্ছে আগের হচ্ছে কি টপিকের সঙ্গে একটু রিলেটেড হচ্ছে কি আছে, যে সান্দ্রতা বললাম আমরা একটু আগে ভিসকোসিটি তার সঙ্গে একটু হচ্ছে কি রিলেটেড আছে। তো সেই টপিকটা হচ্ছে কি টপিকটার নাম হলো হচ্ছে কি সান্দ্র বলের, টপিকটার নাম হলো কি যে সান্দ্র হচ্ছে কি তরলের হচ্ছে কি ক্ষেত্রে হচ্ছে কি কোনো বস্তু হচ্ছে কি প্রান্তীয় বেগ, ঠিক, সান্দ্র তরলের ক্ষেত্রে কোনো বস্তু হচ্ছে কি প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। সান্দ্র তরলে কোনো বস্তুর প্রান্তীয় বেগ বা যেটাকে আমরা হচ্ছে বলি হচ্ছে কি টার্মিনাল হচ্ছে কি ভেলোসিটি। তাহলে এটা আবার কি জিনিস, দাদা এটা আবার কি জিনিস, তাই না? ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, একদম সুন্দরভাবে বসো, এই টপিকটা তোমরা এখান থেকে করে যাও। আমি বলছি এটা 100% তোমাদের এক্সামে আসবে, খুব সুন্দরভাবে হচ্ছে কি একদম লিখে দিয়ে চলে আসবে। প্রায় একদম লাইন টু হচ্ছে কি লাইন ভালো মতো হচ্ছে বুঝে নিয়ে হচ্ছে কি কোনটার পর কোনটা কেন আসলো কেন আমরা আলোচনা করছি সুন্দর করে হচ্ছে লিখে দিতে চলে আসবে, তোমরা একদম ফুল মার্ক পেয়ে যাবে, ঠিক আছে। তো চিন্তার কোনো হচ্ছে কারণ নেই। ওকে, কি বললাম একটা পাত্র হচ্ছে কি নিয়ে নাও। ওকে, এই পাত্রের মধ্যে হচ্ছে কি তরল পরিপূর্ণ আছে, এই হচ্ছে কি পাত্র আর এই তরল হচ্ছে কি বানাতে বানাতে হচ্ছে কি শেষ পুরো। হুম, এখন আমি কি করলাম যে আমি উপর থেকে একটা হচ্ছে কি বস্তুকে হচ্ছে কি
আমি এই যে পাত্র পূর্ণ হচ্ছে কি তরলটা আছে তার মধ্যে আমি হচ্ছে কি করলাম, ছেড়ে দিলাম। ওকে, ছেড়ে দিলাম। এই যে হচ্ছে কি একটা গোলাকার হচ্ছে কি একটা বল ছেড়ে দিলাম। তাহলে এই হচ্ছে কি বলটা হচ্ছে কি করবে, এর মধ্যে এসে হচ্ছে কি করবে, প্রবেশ করবে। প্রবেশ করলো, উপর থেকে আমি কি করলাম, ছেড়ে দিলাম। এটা কি করলো, নিচের দিকে হচ্ছে কি একটা ভেলোসিটি নিয়ে ধীরে ধীরে হচ্ছে জলের মধ্যে দিয়ে হচ্ছে কি প্রবেশ করলো। হুম, তাহলে কি হবে, তাহলে যখনই হচ্ছে কি জলের হচ্ছে কি সংস্পর্শে চলে আসবে, তাই কি না, তাহলে ইনিশিয়ালি এই সমস্ত যে জলগুলো ছিল, তাহলে জলগুলো হচ্ছে কি স্থির অবস্থায় ছিল। তাহলে স্থির অবস্থায় থাকা এই জলগুলো হচ্ছে কি কি করবে, এই যে বস্তুটা এসে পড়বে তাকে কি হবে, গতিশীল মনে হবে, তাই কি না। তাহলে অবশ্যই হচ্ছে কি হচ্ছে এখানে, তাহলে যখনই হচ্ছে কি এই জলের লেয়ার আর এই হচ্ছে কি এই যে অবজেক্ট তার মধ্যে হচ্ছে কি হবে, একটা আপেক্ষিক গতি দেখা যাবে কিনা, এই যে স্থির তরঙ্গ মনে হবে ওই যে এই বলটা হচ্ছে কি একটা গতিশীল একটা বেগ নিয়ে হচ্ছে কি আমাদের দিকে আসছে। তো অবশ্যই তাহলে ওই বস্তুটা আর এই তরলের মধ্যে একটা আপেক্ষিক গতি সৃষ্টি হবে। তাহলে আমরা একটু আগে বললাম, যদি আপেক্ষিক গতির হচ্ছে কি সৃষ্টি হয়, তাহলে তরল হচ্ছে কি কি করবে, তার হচ্ছে কি গতির লোককে বাধা দেওয়ার হচ্ছে কি করে চেষ্টা করে। তার ঠিক তেমনি এই বস্তুটা হচ্ছে কি নিচের দিকে হচ্ছে কি গতিশীল হচ্ছিল, তাহলে একে হচ্ছে কি কি করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে বাধাটা দেয়, সেই বাধাটাকে আমরা কি বলি, সান্দ্রতা বল, তাই কি না, ভিসকাস ফোর্স। তাহলে সেটা কি হবে, উপর দিকে হচ্ছে কি কি হবে, ক্রিয়াশীল হবে। এটার নাম আমাদের মনে হচ্ছে কি ভিসকাস ফোর্স। ওকে, ঠিক আছে। তারপর আমরা আরেকটা লিকুইডের একটা প্রপার্টি জানি না, যে কোনো একটা বস্তুকে যদি আমরা কোনো একটা লিকুইডের মধ্যে হচ্ছে কি ফেলে দিই, তাহলে সেই বস্তু সেই লিকুইডটা কি করে, সেই বস্তুটার যে ওজনটা নিজের দিকে ক্রিয়াশীল হচ্ছে ডাব্লু, তার ওজনের হচ্ছে কি বিপরীত দিকে লম্বভাবে একটা হচ্ছে কি বল প্রয়োগ করে, যার জন্য হচ্ছে কি বিভিন্ন বস্তুকে আমরা হচ্ছে কি করি, যখন জলের মধ্যে হচ্ছে কি ছেড়ে দেই, তাহলে সেগুলো হচ্ছে কি মনে হয় একটু হালকা মনে হয়, তাহলে সেই ওজনটাকে হচ্ছে ব্যালেন্স করার চেষ্টা করে। তাহলে সেই ফোর্সটা আমরা হচ্ছে কি বলেছিলাম, উপরের দিকে ক্রিয়াশীল সেই ফোর্স, সেই ফোর্সটার আমরা নাম দিয়েছিলাম কি বায়োন্সি ফোর্স, তাই না। এটা হচ্ছে কি এই বস্তুর হচ্ছে কি ওজন। তাহলে একটা এই যে তরলটা, এই তরলটা এখন হচ্ছে কি করছে, এই যে বস্তুটার উপর বস্তুটা যে পড়ছে, এই বস্তুটার উপর দুই ধরনের ফোর্স অ্যাপ্লাই করছে। একটা হলো হচ্ছে কি এফবি, আর একটা হলো হচ্ছে কি এফবি। এফবিটা হলো হচ্ছে কি ভিসকাস ফোর্স, অর্থাৎ এই বস্তু আর এই জলের হচ্ছে কি বা তরলের হচ্ছে কি মধ্যে রিলেটিভ হচ্ছে কি বেগ সৃষ্টি হওয়ার জন্য। আর এই এটা দিল হচ্ছে কি বায়োন্সি ফোর্স, প্লাবতা বল, অর্থাৎ বস্তু হচ্ছে নিজের ওজনের জন্য হচ্ছে কি নিচের দিকে পতনশীল হচ্ছে, আর সেটাকে কি করছে, অপোজ করছে হচ্ছে কি তরলটা, তার জন্য হচ্ছে কি বায়োন্সি ফোর্স উপর দিকে কি আসলে হচ্ছে। তাহলে একটা সময় আসবে কি, যে এমন একটা সময় আসবে যে এই যে উপরের দিকে হচ্ছে কি ক্রিয়াশীল হচ্ছে কি ফোর্স এফবি, আর হচ্ছে কি অর্থাৎ এই যে সান্দ্রতা বল আর এই হচ্ছে কি প্লাবতা বল, এই দুটো হচ্ছে কি বলের হচ্ছে কি যোগফল যখন হচ্ছে কি এর বরাবর হয়ে যাবে, অর্থাৎ বলতে পারি এফ ভি প্লাস হচ্ছে কি এফ বি যখনই হচ্ছে হয়ে যাবে, তাহলে নেট হচ্ছে কি যদি আমরা দেখি এর মধ্যে যদি বল যদি দেখি, তাহলে নেট হচ্ছে কি বল এর মধ্যে কি হয়ে যাবে, জিরো। তাহলে নেট বল যদি জিরো হয়, ফোর্স সমান কি মাস ইনটু অ্যাসিলেশন, তাহলে বস্তুর অ্যাসিলেশন কি হয়ে যাবে, জিরো। তাহলে অ্যাসিলেশন যদি জিরো হয়, তাহলে বস্তুটা হচ্ছে কি সমবেগে পড়তে থাকবে। তাহলে ঠিক তখনই সেই কন্ডিশনে কি করবে, এই বস্তুটা আপনার হচ্ছে কি ভেলোসিটি গেইন করবে। সেই ভেলোসিটির নাম হলো হবে কি ভিটি। আর এই হচ্ছে কি ভিটি ভেলোসিটি নিয়ে কি করবে, সেই সমবেগে হচ্ছে কি নিচের দিকে পতনশীল হবে। তাহলে এই সমবেগে পতনশীল যে এই বেগটা অর্জন করবে, আর যে বেগ নিয়ে হচ্ছে কি এই শান্ত তলের মধ্যে দিয়ে হচ্ছে নিচের দিকে পতনশীল হবে, সেই বেগটাকে আমরা বলছি কি প্রান্তীয় হচ্ছে কি বেগ, বা হচ্ছে কি টার্মিনাল হচ্ছে কি ভেলো হচ্ছে কি সিটি। বুঝা গেল, যে টার্মিনাল বেগ বা হচ্ছে প্রান্তীয় বেগ কি, বুঝা গেল। যখন কি হবে, যে এই বস্তুর উপর ক্রিয়াশীল হচ্ছে কি এই ভিসকাস ফোর্স আর এই যে বায়োন্সি ফোর্স, অর্থাৎ এই যে প্লাবতা বল, দুটাই মিলে কি করবে, এই বস্তুর হচ্ছে ওজনটাকে হচ্ছে কি করবে, ব্যালেন্স করে দিবে। ঠিক আছে, কি করবে, ব্যালেন্স করে দিবে। তখনই হচ্ছে কি এই বস্তুর মধ্যে অ্যাসিলেশন জিরো হয়ে গেল, তখনই হচ্ছে কি সেই বস্তুটা সমবেগে বা একটা স্থির বেগে হচ্ছে কি সেই তরলের মধ্যে দিয়ে হচ্ছে কিভাবে পড়তে থাকবে, সেই বেগটাকে আমরা বলছি হচ্ছে কি কি প্রান্তীয় বেগ বা টার্মিনাল হচ্ছে কি ভেলোসিটি। তো আমাদের হচ্ছে কি এই শান্ত তলের মধ্যে হচ্ছে কি এই বস্তু হচ্ছে কি প্রান্তীয় বেগ বা এই টার্মিনাল হচ্ছে কি ভেলোসিটিটাকে কি করতে হবে, ডিফাইন করতে হবে। তো তার জন্য আমাদের একটা জিনিস হচ্ছে কি আননোন। কি আননোন, যে এই যে ভিসকাস ফোর্সটা, এই যে লিকুইডটা তরলটা যে এর মধ্যে হচ্ছে কি বস্তুটার মধ্যে পতনশীল বস্তুটার মধ্যে লাগাচ্ছে, এই এই জিনিসটা কিন্তু আমাদের আননোন। তা এটা আমাদের প্রথম হচ্ছে কি বের করতে হবে। তা এটা বের করার জন্য আমাদের করতে হবে কি স্টোকসের সূত্র। কার সূত্র, স্টোকসের সূত্র।
স্টোকসের সূত্র। তিনি কি বললেন? তিনি বলছেন যে ধরো যে একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এই যে আমরা হচ্ছে কি গোলকটা হচ্ছে নিয়েছি, তাহলে তার ব্যাসার্ধ কত? আর। তিনি কি বললেন? যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা ক্ষুদ্র গোলক যদি কি হয়, একটা সান্দ্রতা জনিত কোন একটা তরলের হচ্ছে কি মধ্যে হচ্ছে কি উপর থেকে যদি পতনশীল হয়, তাহলে এই যে হচ্ছে কি আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটার উপর যে ফোর্সটা হচ্ছে কি অ্যাপ্লাই করবে, ভিসকাস ফোর্স, অর্থাৎ যে লিকুইড হচ্ছে ভিসকাস ফোর্সটা অ্যাপ্লাই করবে, তার যে মানটা, তার মানটা হচ্ছে কি হবে হচ্ছে কি 6 পাই ইটা আর ইনটু হচ্ছে কি ভিটি। এটা হচ্ছে কি কিন্তু কি দিয়েছিলেন? স্টোকস হচ্ছে কি দিয়েছিলেন। তিনি হচ্ছে কি জাস্ট এর ফর্মুলাটা হচ্ছে কি দিয়েছিলেন যে আর ব্যাসার্ধ বিশিষ্ট যদি কোনো একটা হচ্ছে কি ক্ষুদ্র হচ্ছে কি গোলক যদি হচ্ছে কি পতনশীল হয় কোনো একটা হচ্ছে কি লিকুইডের হচ্ছে কি মধ্যে, তরলের হচ্ছে কি মধ্যে, তাহলে ওই হচ্ছে কি তরল ওর উপর যে ভিসকাস ফোর্সটা অ্যাপ্লাই করবে বা সান্দ্রতা বলটা হচ্ছে কি অ্যাপ্লাই করবে, তার হচ্ছে কি মানটা হবে কত? এটা বোঝা গেল কি? এটা হলো কি স্টোকসের সূত্র। তাহলে এই জিনিসটা এখন আমরা হচ্ছে কি এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি দেখলাম? যে এই যে বস্তুটার হচ্ছে কি টার্মিনাল হচ্ছে কি ভেলোসিটি কখন হচ্ছে গেইন করবে? যখন না এর হচ্ছে কি ভিসকাস ফোর্স আর হচ্ছে বায়োন্সি ফোর্স যখন হচ্ছে কি করবে, এই বস্তুর ওজনটাকে হচ্ছে কি করবে? ব্যালেন্স করবে, তাই কি না? তাহলে এপি সমান সমান আমরা কি পেলাম? 6 পাই ইটা আর ইনটু হচ্ছে কি ভিটি। তাহলে এখানে যে আর আরটা হলো কি যে গ্লোবটা আমরা নিব তার হচ্ছে কি ব্যাসার্ধ, আর এই যে ইটাটা হচ্ছে কি, ইটাটা হলো কি সান্দ্রতাঙ্ক। কার সান্দ্রতাঙ্ক? এই যে লিকুইডটা আমরা হচ্ছে কি এখানে ব্যবহার করেছি বা যে তরলটা আমরা হচ্ছে কি ব্যবহার করেছি তার হচ্ছে কি সান্দ্রতাঙ্ক হলো হচ্ছে কি ইটা। আর ভিটিটা কি? ভিটিটা হলো হচ্ছে কি টার্মিনাল ভেলোসিটি, অর্থাৎ প্রান্তীয় বেগ। কার? এই যে হচ্ছে কি বস্তুটা, অর্থাৎ যে বেগ নিয়ে হচ্ছে কি কনস্ট্যান্ট বেগ নিয়ে সে নিচের দিকে কি হবে? পতনশীল হচ্ছে কি হবে এই হচ্ছে কি তরলটার মধ্যে দিয়ে সেটা। ওকে, প্লাস হচ্ছে কি এফভি। তাহলে এফভি অর্থাৎ কি? বায়োন্সি ফোর্স। তাহলে বায়োন্সি ফোর্স বলতে বায়োন্সি ফোর্সটা এখন কি দিচ্ছে? লিকুইড দিচ্ছে। তাহলে আমি এখন হচ্ছে কি করলাম? ধরে ধরে নিলাম কি এই যে লিকুইডটা আছে, এই লিকুইডের হচ্ছে কি ডেনসিটি হচ্ছে কি সিগমা। ওকে, আর এই যে লিকুইডটা আমরা এখানে ব্যবহার করেছি এই সিগমা, আর এর যে হচ্ছে কি আয়তন সেটা হলো হচ্ছে কি কত? ভিএল। আর আমরা এই যে বলটা এখানে ব্যবহার করেছি, এই বলটা যে উপাদান দিয়ে তৈরি তার হচ্ছে কি ঘনত্ব হচ্ছে কি রো, অর্থাৎ এই যে গোলকটা আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটা এর হচ্ছে কি যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের হচ্ছে ঘনত্ব হলো হচ্ছে কি রো। আর এর হচ্ছে কি আয়তন আমাদের হচ্ছে কি গোলক যেহেতু, তাহলে আমরা আয়তন হচ্ছে বলতে পারি কত? 4/3 পাই কত আর কিউ, যেহেতু হচ্ছে স্মল আর ব্যাসার্ধ। তাহলে এখান থেকে হচ্ছে এফবি অর্থাৎ এফবি অর্থাৎ হচ্ছে কি বায়োন্সি ফোর্স। তাহলে আমরা যখন হচ্ছে কি বায়োন্সি ফোর্স আলোচনা করেছিলাম, তাহলে সেই বায়োন্সি ফোর্সের ফর্মুলা কি ছিল? যে বায়োন্সি ফোর্স অর্থাৎ প্লাবনতা বল সমান সমান কি দেখেছিলাম? যে অপসারিত তরলের হচ্ছে কি ওজনের সঙ্গে হচ্ছে কি সমান। অপসারিত তরলের হচ্ছে কি ওজন, অপসারিত তরলের ওজন। অপসারিত তরল ওজন বলতে আমরা এই বলটাকে যখন এর মধ্যে প্রবেশ করবে তার কিছুটা পরিমাণ তরল কি হবে? অপসারিত হবে, তার হচ্ছে ওজন। তাহলে ভাবলাম যে যে পরিমাণ হচ্ছে কি তরল হচ্ছে অপসারিত হয়েছিল তার মাস কত? এম। তাহলে তার মাস যদি এম হয়, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত? জি। আর এই যে বস্তুটা, এই বস্তুটার হচ্ছে কি ওয়েট হচ্ছে কত? ডাব্লিউ। আর এর মাস দিলাম আমি কি স্মল এম। তাহলে এখান থেকে হচ্ছে বলতে পারি কি স্মল এম ইনটু হচ্ছে কি জি। ওকে, তাহলে এই যে ভরটা, এই ভরটা হলো হচ্ছে কার? অপসারিত তরলের হচ্ছে কি অপসারিত তরলের হচ্ছে কি ভর। তাহলে আমরা হচ্ছে কি জানি? ডেনসিটি ঘনত্ব সমান সমান আমরা কি জানি? তা আমার এই অপসারিত তরলের হচ্ছে কি ভরটা লাগবে। তাহলে তরলের হচ্ছে কি ঘনত্ব সমান সমান কি ধরেছি? সিগমা। তাহলে সিগমা সমান সমান আমরা কি জানি? মাস বাই হচ্ছে কি আয়তন। তাহলে আয়তনটা কার সমান হবে? আমরা আগে পড়েছি যে যত আয়তনের হচ্ছে কি বস্তু হচ্ছে কি কোনো তরলের মধ্যে হচ্ছে প্রবেশ করবে, ঠিক ততটা পরিমাণে হচ্ছে কি আয়তন হচ্ছে কি আয়তনের হচ্ছে কি তরল কি হবে? অপসারিত হবে। তাহলে এখানে এই যে গোলকটা হচ্ছে কি প্রবেশ করেছে এর যে আয়তনটা হবে তার ঠিক ততটা পরিমাণ আয়তনের হচ্ছে কি তরল হচ্ছে কি অপসারিত হবে, তাই কি না? তাহলে এর ব্যাসার্ধ কত ছিল? আর তাহলে এর যে ক্ষেত্রফলটা এর যে ভলিউমটা ছিল আয়তনটা সেটা কত হবে? 4/3 পাই হচ্ছে কি আর কিউ। তাহলে এখান থেকে আমরা এম ইকুয়ালস টু কি বলতে পারি? তাহলে এম ইকুয়ালস টু আমরা হচ্ছে কি বলতে পারি 4/3
সিগমা পাই আর কিউব। তাহলে এটা আমরা এখন এখানে হচ্ছে কি বসিয়ে দিব। ঠিক তেমনি এই অবজেক্টটা যদি হচ্ছে কি মাস দেখতে চাই, তাহলে কি হবে, জাস্ট হচ্ছে কি হবে, এই যে সিগমা জায়গা কি হয়ে যাবে, রো হয়ে যাবে, তাই কি না? আর মাস তো হচ্ছে কি স্মল এম, আর এখানে 4/3 পাই আর তো সেম থাকবে। তাহলে এখানে হচ্ছে কি বলতে পারি, এটা একটু হচ্ছে কি মিশিয়ে দিই। এটা মনে আর হচ্ছে কি দরকার হচ্ছে পড়বেন, অলরেডি আমরা হচ্ছে কি সবকিছু লিখে নিয়েছি। এটা হলো কি টার্মিনাল হচ্ছে কি ভেলোসিটি। ওকে, আর বেশি বেশি একটা প্রবলেম নিয়ে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি ভিত্তিতে বার করার হচ্ছে কি চেষ্টা করব। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, না পরের লাইনে হচ্ছে কি লিখতে পারি, 6 পাই ইটা আর ভিটি প্লাস হচ্ছে কি এম। এম একটু আগে আমরা হচ্ছে কি দেখলাম, ক্যাপিটাল এম সমান সমান 4/3 পাই সিগমা 4/3 পাই সিগমা আর কিউব। তাহলে এখান থেকে কি বলতে পারি, 4/3 পাই সিগমা আর কিউব ইন্টু কত, জি। ঠিক তেমনি স্মল এম সমান সমান কত হবে, 4/3 পাই রো আর কিউব, তাই কি না? এটা হচ্ছে কি সেই যে গোলকটা ব্যবহার করছে তার মাস, তার ডেনসিটি চলে আসবে শুধু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, 4/3 পাই রো আর কিউব ইন্টু হচ্ছে কি জি। পরের লাইন 6 পাই ইটা আর ভিটি ইকুয়ালস টু কি করলাম, 4/3 পাই রো আর কিউব ইন্টু জি মাইনাস, এটা এদিকে চলে গেলাম 4/3 পাই সিগমা আর কিউব ইন্টু হচ্ছে কি জি। তাহলে এখান থেকে হচ্ছে কি দেখো 4/3 পাই আর কিউব ইন্টু জি, 4/3 পাই আর কিউব ইন্টু জিটা কমন চলে যাবে। তাহলে যদি কমন হচ্ছে কি চলে যায়, তাহলে কি চলে আসবে, 4/3 পাই আর কিউব ইন্টু জি থাকবে কত, রো মাইনাস হচ্ছে কি সিগমা। তাহলে এখান থেকে হচ্ছে কি 6 আসে, তাহলে এখান থেকে 6 পাই ইটা আর ভিটি। তাহলে এখান থেকে হচ্ছে কি 2 টা কাটলে 2, এখানে থাকলো হচ্ছে কত 3, পাই পাই কেটে গেল, এখানে আর 3 কেটে গেল স্কয়ার। তাহলে এখান থেকে কি বলতে পারি, এখানে 3 ছিল, 3 নিচের দিকে চলে যাবে। তাহলে ভিটি সমান সমান কি বলতে পারি, 2 বাই হচ্ছে কি 3 থেকে কত 9, বাই উপরে কত থাকলো আর স্কয়ার ইনটু হচ্ছে কি রো মাইনাস কত সিগমা ইনটু জি বাই চলে আসবে কি এটা। তাহলে এটা হচ্ছে কি হয়ে গেল আমাদের হচ্ছে কি এই যে সান্দ্র তরলের হচ্ছে কি মধ্যে হচ্ছে কি প্রান্তীয় বেগ বা হচ্ছে কি টার্মিনাল হচ্ছে কি ভেলোসিটির হচ্ছে কি ফর্মুলা, তাই কি না? তাহলে আমরা এই হচ্ছে কি প্রান্তীয় বেগের হচ্ছে কি যদি দেখি, তাহলে প্রান্তীয় বেগটা হচ্ছে কার উপর ডিপেন্ড করছে, এক নাম্বার হচ্ছে কি প্রান্তীয় বেগটা ডিপেন্ড করছে আমরা যে ছোট যে ক্ষুদ্র যে গোলকটা ব্যবহার করেছি তার ব্যাসার্ধের হচ্ছে কি বর্গের হচ্ছে সঙ্গে। আর এই যে তরলটা ব্যবহার করা হয়েছে, যে তরলটা আমরা হচ্ছে কি রাখবো, সেই তরলের হচ্ছে কি সান্দ্রতাঙ্কের উপর ডিপেন্ড করছে। তাহলে যদি কোনো তরলের হচ্ছে কি সান্দ্রতাঙ্ক যদি কি হয় বেশি হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি সেই যে অবজেক্টটা হচ্ছে পড়বে তার হচ্ছে কি টার্মিনাল ভেলোসিটি অর্থাৎ প্রান্তীয় বেগ কি হবে, কম হবে। আর ডিপেন্ড করছে কার উপর, যে সে হচ্ছে কি পদার্থের বা সেই বস্তুর হচ্ছে কি ঘনত্ব, আর মাইনাস হচ্ছে কি সেই তরলের হচ্ছে কি ঘনত্বের হচ্ছে কি পার্থক্যের উপর ডিপেন্ড করছে, তাই কি না? তাহলে যদি হচ্ছে কি এই জিনিসটা যদি দেখি, তাহলে যদি বলা হয় রো মাইনাস হচ্ছে কি সিগমা, তা এখান থেকে যদি রোটা যদি কি হয় বেশি হয়, তাহলে রোটা যদি বেশি হয় তাহলে ওভারঅল যদি মাইনাস করি তাহলে এই রোটা কি চলে আসবে, বেশি চলে আসবে, তাই কি না? তো এক কথা হচ্ছে কি করবে, ভিডিটা হচ্ছে কি বেড়ে যাবে। তাহলে যদি কোনো একটা বস্তুর, যে বস্তুটা হচ্ছে উপর দিক থেকে পতনশীল হচ্ছে, তার যদি ডেনসিটি, তার যদি ঘনত্ব বেশি হয়, তার টার্মিনাল ভেলোসিটি কি হবে, বেশি হবে। আর যদি কি হয়, যে তরলটা ব্যবহার করেছে সেই তরলের হচ্ছে কি ঘনত্ব যদি কি হয় বেশি হয়ে যায়, তাহলে ওভারঅল এই জিনিসটা হচ্ছে কি হবে, কমে যাবে। তার ফলে কি হবে, এই যে ভিটি অর্থাৎ টার্মিনাল ভেলোসিটি কিন্তু কি হবে, কমে যাবে। ওকে, বোঝা গেল কি? তো আজকের এই লেকচার হয়তো আমরা অনেক কিছু আলোচনা করলাম, তাই কি না? তো এই যে হচ্ছে কি সান্দ্রতা, এই যে ভিসকোসিটি, তাহলে এর হচ্ছে কিছু বাস্তব হচ্ছে কি প্রয়োগ আমরা কিন্তু হচ্ছে কি অবশ্যই একটু আলোচনা করা উচিত। কারণ কারণ আমরা যদি পরিচিত হতে পারি। তো অনেক হচ্ছে কি অনেকক্ষণ ধরে হচ্ছে ক্লাসটা নেওয়া হয়ে গেল, তবু হচ্ছে তোমাদের একটু হচ্ছে কি বলে দিই যে এই সান্দ্রতা কি হচ্ছে কি প্রয়োগ আছে, কিরকম হচ্ছে কি জিনিসটা হতে পারে। দেখো, যে মনে করো
যে যখন হচ্ছে কি বৃষ্টির হচ্ছে কি ফোঁটাগুলো যখন হচ্ছে কি আমাদের হচ্ছে মেঘ থেকে হচ্ছে কি আমাদের পৃথিবী পৃষ্ঠে আসে, তাহলে পৃথিবী পৃষ্ঠে আসার আগে হচ্ছে কি তারা হচ্ছে কি হয় বায়ুমণ্ডল আমাদের হচ্ছে কি পৃথিবী পৃষ্ঠে হচ্ছে কি পৃথিবীর চারদিকে বিভিন্ন ধরনের বায়ু আসে, তাই কি না? বিভিন্ন ধরনের পৃথিবীতে বিভিন্ন ধরনের বায়ু আসে তো, তাহলে সেই হচ্ছে কি বায়ুগুলো বা সেগুলো হচ্ছে কি বায়ুগুলো কার মধ্যে পড়ে, ফ্লুইডের মধ্যে পড়ে। তাহলে যখনই হচ্ছে জলের হচ্ছে কি কণাগুলো কোনো একটা হচ্ছে কি স্পিড নিয়ে বা কোনো একটা ভেলোসিটি নিয়ে যখন হচ্ছে কি আমাদের হচ্ছে কি পৃথিবী পৃষ্ঠের দিকে যখন হচ্ছে পতনশীল হয়, তখন কি হয় এই যে বায়ু আর এই যে হচ্ছে কি জলকণাগুলো আছে বা বৃষ্টির যে ফোঁটাগুলো পতনশীল হয় তাদের মধ্যে একটা আপেক্ষিক গতি সৃষ্টি হয়। আর যখন আপেক্ষিক গতি হচ্ছে সৃষ্টি হবে সেখানে সান্দ্রতা কাজ করবে। তাহলে সান্দ্রতা হচ্ছে কি কাজ করার হচ্ছে কি জন্য কি হয় ধীরে ধীরে হচ্ছে কি সেই মেঘ থেকে পড়া বৃষ্টির হচ্ছে কি ফোঁটার হচ্ছে ভেলোসিটি গুলো কি করে কমিয়ে দেয়, যার ফলে যখন হচ্ছে মেঘ থেকে আসা বৃষ্টির যে ফোঁটাগুলো পড়ে সেটা একটা কি একটা খুব কম বা হচ্ছে কি এমন একটা হচ্ছে কি ভেলোসিটি নিয়ে এসে পড়ে যাতে হচ্ছে কি কোনো রকম হচ্ছে কি কোনো জিনিসের উপর বেশি হচ্ছে আঘাত হচ্ছে কি না হয়। দেখি না যে উপর থেকে যে সমস্ত বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল তাদের যদি ভেলোসিটি না কমতো, ডাইরেক্টলি যদি সেই ভেলোসিটি নিয়ে এসে পড়তো তাহলে কিন্তু হচ্ছে কি সেই বৃষ্টির হচ্ছে ফোঁটাগুলো কিন্তু অনেক কিছু হচ্ছে করতে পারতো। তাই সেই সান্দ্রতার হচ্ছে কি জন্য হচ্ছে কি কিন্তু সেটা কিন্তু হতে পারে না বা সেটা একটা হচ্ছে কি একটা প্রান্তীয় বা টার্মিনাল একটা হচ্ছে বা কনস্ট্যান্ট একটা ভেলোসিটি নিয়ে কিন্তু কি হয় সে আমাদের হচ্ছে কি পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে। এছাড়া যখন দেখো যে কোনো একটা হচ্ছে কি চলমান হচ্ছে কি বিমান বা এরোপ্লেন থেকে যখন কোনো একটা হচ্ছে ব্যক্তি জরুরিকালীন বা কোনো হঠাৎ কোনো কারণের জন্য যদি হচ্ছে কি করে লাফ দেয়, তাহলে তার যে হচ্ছে প্যারাশুটে থাকে তাহলে প্যারাশুট হয়ে যায় তো, তাহলে প্যারাশুটটা সে কি করে সেই প্যারাশুটটা হচ্ছে কি কাজ করে সেই সান্দ্রতা হচ্ছে কি বলটার জন্য হচ্ছে কি করে সেই সান্দ্রতা বল কাজ করে। সে যখন নিচের দিকে হচ্ছে তার ওজনের জন্য যখন পতনশীল হবে, দেখি না, তো পতনশীল যখন হবে তখন হচ্ছে কি হবে এই এয়ারের হচ্ছে কি মধ্যে তার মধ্যে হচ্ছে কি কাজ করবে ভিসকাস ফোর্স কাজ করবে। ভিসকাস ফোর্স কাজ করার জন্য হচ্ছে কি করবে তার ভেলোসিটিকে কমিয়ে দেয়, যার ফলে সে হচ্ছে কি মানুষটা হচ্ছে কি যে পৃথিবী পৃষ্ঠে বা হচ্ছে কি ভূমিতে হচ্ছে কি সফটলি হচ্ছে কি ল্যান্ড করতে পারে, না হলে হচ্ছে কি সে খুব হচ্ছে কি স্পিড নিয়ে হচ্ছে কি ল্যান্ড করতো বা এসে হচ্ছে কি পড়তো ভূমিতে, তারপরে হচ্ছে কি তাকে তার হচ্ছে কি আঘাত আসতে পারতো। তাহলে হচ্ছে কি অনেক হচ্ছে কি ভূমিকা কিন্তু এই হচ্ছে কি সান্দ্রতার হচ্ছে কি বা ভেসকোসিটির হচ্ছে কিন্তু আসে। তো ভাইরা আজ এখান থেকে আমি আমার এই লেকচারটা এটুকু করছি, দেখা হবে তোমার সঙ্গে পরবর্তী লেকচারে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, যদি ডাউট থাকে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই করে জানাবে। আর যত পারো তোমরা ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের এই ফিজিক্স আনভেলড হচ্ছে কি চ্যানেলের হচ্ছে সঙ্গে যুক্ত থাকো। তোমরা যদি হচ্ছে কি উৎসাহিত করো তাহলে আমাদের অবশ্যই এই সমস্ত ভিডিও বানাতে আমরা উৎসাহিত হব, তোমাদের হেল্প করতে পারবো, তোমাদের হচ্ছে কি ফিউচারে তোমাদের হচ্ছে কি কোনো কিছু করাতে হচ্ছে সাহায্য করতে পারবো। তো ঠিক আছে, অবশ্যই পাশে থাকবে। ঠিক আছে, তো আমি লেকচারটা আজকে এখান থেকে শেষ করছি।